আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব রিকারেন্স রিলেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট টপিক ইন অ্যালগরিদম। এবং এই টপিক থেকে যদি এক্সামিনেশনে আপনাকে কোশ্চেন দেয়, হয়তো আপনাকে একটা পিস অফ কোড দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করে দেন সেটাকে সলভ করতে বলতে পারে এবং হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করতে বলতে পারে, অথবা ডিরেক্টলি আপনাকে একটা রিকারেন্স রিলেশন দিয়ে সেটাকে সলভ করতে বলতে পারে এবং হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করতে বলতে পারে। তো এখানে ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা পিস অফ কোড নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে বলা হচ্ছে ভয়েড টেস্ট এবং প্যারামিটার পাস হচ্ছে n প্যারামিটার ইন্টিজার n। এবং এই ব্লকের ভিতরে কি কাজ হচ্ছে, যদি n এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট বা হচ্ছে n এর ভ্যালু হচ্ছে প্রিন্ট করছি। এবং দেখেন এখানে হচ্ছে টেস্ট n-1 কে হচ্ছে কল করা হচ্ছে, মানে হচ্ছে এখানে এই টেস্ট ফাংশন নিজে নিজেকে এখানে কল করছে, মানে হচ্ছে এখানে রিকারশন রয়েছে, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এখন এই যে আমাদের পিস অফ কোড, এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? তো void test int n এটার জন্য হতে পারে হচ্ছে t of n। নরমালি হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি ফাংশনকে হচ্ছে f of n বলি, বাট এখানে রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো হচ্ছে t of n। এবং হচ্ছে লুপের ভিতরে কি কাজ হবে, if n is greater than 0 এটার জন্য হচ্ছে 1 ইউনিট অফ টাইম লাগবে, বাট এটা নিয়ে আমরা তেমন একটা বদার্ড না, তাই না? এখানে হচ্ছে আমাদের মেইন কাহিনী না, আমাদের মেইন কাহিনী হচ্ছে এই printf নিয়ে, তাই না? এখানে হচ্ছে প্রিন্ট এই কাজটাই হচ্ছে। তো এটা নেবে হচ্ছে 1 ইউনিট অফ টাইম, এটাকে আমরা ইগনোর করে গেলাম। এবং হচ্ছে টেস্ট n-1। তো দেখেন টেস্ট n এটা হচ্ছে আমাদের কি টাইম নিচ্ছে, t of n। তো টেস্ট n-1 কি টাইম নিবে, t of n-1, তাই না? তো এখানে এই t of n এই টোটালটা সমান সমান আমরা কি বলতে পারি, এই ব্লকের ভিতরে যা যা কাজ হয়েছে, অলদো এখানে কাইন্ড অফ হচ্ছে 1 ইউনিট অফ টাইম হচ্ছে, তাই না? যদি যোগ করে আমরা এখানে tn-1 প্লাস হচ্ছে 1 প্লাস 1 আমরা পাবো। তো 1 প্লাস 1 বা এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ক্লাসে পড়ছি, তো এটা আমরা ডিরেক্টলি হচ্ছে জাস্ট 1 ই বলতে পারি। তো এইজন্য ভেজাল লাগানোর দরকার নেই, এটা আমরা কাইন্ড অফ হচ্ছে ইগনোর করে যাচ্ছি বা ওমিট করে যাচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। তো এখান থেকে হচ্ছে আমরা t of n কি পেলাম, t of n-1 প্লাস 1। তো এখান থেকে যদি আমরা রিকারেন্স রিলেশন যদি আমরা প্রিপেয়ার করি, সেট t of n কি পাচ্ছি আমরা, t of n-1 প্লাস 1 কিসের জন্য, n is greater than 0 এর জন্য। তো n is equals to যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই কোড আর কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদের টাইম কি হবে, সেক্ষেত্রে আমাদের টাইম কিন্তু 0 হবে। বাট 0 তো আমরা লিখবো না, কারণ কি, কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট ক্লাসে পড়ছে, এই জন্য হচ্ছে আমরা 0 না লিখে 1 লিখবো। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এই যে আমাদের রিকর্ডেন্স রিলেশন বা এই কোডের যে টাইম কমপ্লেক্সিটি, সেটাকে সলভ করার হচ্ছে দুইটা মেথড রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রেসিং ট্রি আর হচ্ছে রিকারশন ট্রি বা ট্রি মেথড, সেকেন্ড হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো এক্সামিনেশনে হয়তো আপনাকে মেনশন করে বলে দিতে পারে যে হচ্ছে আপনি ট্রি মেথড ইউজ করে বা হচ্ছে ট্রেসিং ট্রি দিয়ে অথবা রিকারশন ট্রি দিয়ে হচ্ছে আপনি সলভ করবেন, অথবা হচ্ছে সাবস্টিটিউশন মেথড দিয়ে হচ্ছে আপনি সলভ করবেন। তো আমরা দুই মেথডই দেখছি। সে হচ্ছে আমরা এখানে এই টেস্ট এই জায়গাতে হচ্ছে আমরা কোন একটা ভ্যালু পাস করছি। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমরা টেস্ট 3 ভ্যালু পাস করছি। তো টেস্ট 3 ভ্যালু যদি আমরা পাস করি, তো আমাদের এখানে চেক হবে, কন্ডিশন চেক হবে হলো। এখানে আসার পরে এখানে এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, যেখানে হচ্ছে আমরা n এর ভ্যালু প্রিন্ট করছি, তাই না? তো এখানে কতটুকু সময় নিচ্ছে আমাদের, 1 ইউনিট অফ টাইম সময় নিচ্ছে, মানে টেস্ট 3 ভ্যালু পাস করলে আমাদের 1 ইউনিট সময় নিবে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে। এবং হচ্ছে কি করবে, নিজে নিজেকে কল করছে। পরের স্টেটমেন্টে দেখেন টেস্ট n-1 মানে হচ্ছে টেস্ট 2 কে কল করবে, তাই না? নেক্সট এগেইন টেস্ট 2 এর ক্ষেত্রে কি হবে কাহিনী, প্রিন্টএফ এগেইন প্রিন্ট হবে, এখানে হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম নিবে এবং কল করবে হচ্ছে টেস্ট 1 কে। এগেইন টেস্ট 1 এর ক্ষেত্রে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিবে প্রিন্টএফ প্রিন্ট করতে, এবং হচ্ছে আমাদের টেস্ট 0 কে কল করবে। টেস্ট 0 কে কল করা মানে হচ্ছে কিছুই না, কারণ টেস্ট 0 মানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে কন্ডিশন ফেল হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এখানে কিছুই হবে না। তো এখানে আমাদের কতটুকু সময় নিল, এখানে আমাদের সময় নিয়েছে হচ্ছে দেখেন এই 1 ইউনিট অফ টাইম নিয়েছে এই টেস্ট প্রিন্ট করার ক্ষেত্রে এবং কল করতে নিয়েছে। এগেইন হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিয়েছে আমাদের টেস্ট 2। এগেইন হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম নিয়েছে টেস্ট 1, এবং টেস্ট 0 ক্ষেত্রে হচ্ছে কিছুই নেয়নি। তো আলটিমেটলি কতটুকু সময় নিল, 3 ইউনিট অফ সময় নিয়েছে। যেখানে হচ্ছে আমরা প্যারামিটার পাস করেছি হচ্ছে 3 প্যারামিটার পাস করার জন্য হচ্ছে আমাদের 3 ইউনিট অফ টাইম নিচ্ছে। তো আমরা এখানে যদি n প্যারামিটার পাস করি কতটুকু সময় নিবে, n ইউনিট অফ টাইম নিবে। এবং কলের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, দেখেন এখানে কতবার কল হচ্ছে, 1 2 3 4 বার কল হচ্ছে।
মানে যত ইউনিট টাইম নিচ্ছে তার থেকে হচ্ছে একবার বেশি কল হচ্ছে, তো কাইন্ড অফ আমরা বলতে পারি হচ্ছে n+1 কল হচ্ছে এখানে, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো f of n আমরা কি বলতে পারি? f of n বলতে পারি অথবা t of n বলতে পারি আমরা হচ্ছে n+1। এখানে হচ্ছে আমরা f of n না বলে বলবো হচ্ছে t of n। তো t of n ইকুয়ালস আমরা কি বলতে পারি? n+1 বলতে পারি। তো n+1 যেহেতু আমরা বলতে পারি, তো এটা ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? n হচ্ছে আমাদের লিনিয়ার ক্লাস, তাই না? তো এটা ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা বলতে পারি হচ্ছে থিটা অফ n অর হচ্ছে অর্ডার অফ n অথবা বিগ অফ n আমরা বলতে পারি। তো আমরা এখানে অর্ডার অফ n বলে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। এই গেল হচ্ছে আমাদের ট্রি মেথড, তাই না? তো আরেকটা মেথড রয়েছে যেটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড। তো সাবস্টিটিউশন মেথড যদি আমরা দেখি, তো এখানে দেখেন আমরা একটা রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করেছি, তাই না? এটা হচ্ছে আমাদের একটা রিকারেন্স রিলেশন। তো এখানে দেখেন এখানে tn is equals to what? tn is equals to tn-1 plus 1, তাই না? তো এখানে হচ্ছে আমরা কি করছি? আমরা ইউজ করছি হচ্ছে সাবস্টিটিউশন মেথড। মানে হচ্ছে আমরা সাবস্টিটিউট করব। তো কি সাবস্টিটিউট করব? এই দেখেন n-1 রয়েছে না, এই ভ্যালুটা হচ্ছে আমরা সাবস্টিটিউট করব। লাইক দেখেন t n সমান সমান আমরা জানি যে t n-1 plus 1। তো t n-1 কি হবে? তো এখানে যদি একটু লক্ষ্য দেন আপনি, এখানে n, এখানে হচ্ছে n-1। তো এখানে n-1 রয়েছে, মানে হচ্ছে সোজা বাংলা কথায় এখানে যা রয়েছে এখানে দেখেন তা থেকে হচ্ছে আমাদের -1 করা হচ্ছে। তো এখানে যা থাকবে তা থেকে যদি আমরা -1 করি, তো n-1 এগেইন যদি -1 করে আমরা কি পাবো? n-2 পাবো। তো এখানে আমরা পাবো হচ্ছে t n-2 এবং এই +1 অ্যাজ ইট ইজ। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট যদি আমরা tn-2 বের করতে চাই, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এটা থেকে n-2 এর থেকে হচ্ছে -1 করব, মানে হচ্ছে আমরা পাবো n-3 এবং +1, তো এটা আমাদের অ্যাজ ইট ইজ থাকবে। তো tn-3 +1। এগেইন মোরওভার যদি আমরা tn-3 ও বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে tn-4 +1। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এই যে tn+1 এই ভ্যালুটা হচ্ছে আমরা এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করে দেই। তো সাবস্টিটিউট যদি আমরা করি আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে এটার জায়গায় পাবো হচ্ছে tn-2 +1 এবং এই +1 তো আগে থেকেই আছে, তাই না? দেখেন আমরা পাচ্ছি হচ্ছে tn-2 +2, তাই না? নেক্সট এই tn-2 এর জায়গায় যদি আমরা এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাবো হচ্ছে tn-3 +1 +2, মানে হচ্ছে আমরা পাচ্ছি tn-3 +3 আমরা পাচ্ছি। তো এখন এই সাবস্টিটিউশন বা এই প্রসেসটা কতক্ষণ চলবে? লেটস সে k ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। তার মানে হচ্ছে tn is equals to tn-k। তো k এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে দেখেন এইটা আর এটা সমান, তো প্লাস আমরা k বলতে পারি, তাই না? তো এখন আমরা কি বললাম? ধরে নিয়েছি k ইউনিট অফ টাইম পর্যন্ত চলেছে। তো এখন দেখেন আমাদের রিকারেন্স রিলেশন অনুযায়ী যেটা আমরা প্রিপেয়ার করেছিলাম, tn বা t0 যদি হয় তাহলে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1 এবং আমাদের এই tn টার্মটা তখন হচ্ছে আমরা 1 দ্বারা রিপ্লেস করতে পারি। তো এখানে হচ্ছে সাবস্টিটিউশনের মেথডের ক্ষেত্রে হচ্ছে আমরা এই পাশে যে আমাদের রিকারশন টার্মটা রয়েছে এটাকে হচ্ছে আমরা কাইন্ড অফ রিমুভ করব। যার জন্য আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি এই n-k এটা সমান সমান হচ্ছে 0। তো এটা সমান সমান যদি 0 হয় তার মানে এখানে আমরা t0 পাবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারবো। এবং দেখেন n-k ইকুয়ালস টু, যেহেতু আমরা 0 ধরেছি সেহেতু আমরা বলতে পারি n is equals to k, তাই না? তো এখন এখান থেকে আমরা এগেইন পাই tn is equals to t of 0 প্লাস k এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে n, তাই না? তো t of 0 মানে কি? t of 0 মানে হচ্ছে আমাদের 1 এবং প্লাস n। তো এটাই তো আমরা পেয়েছিলাম হচ্ছে ট্রি মেথডের ক্ষেত্রে বা হচ্ছে রিকার্সিভ ট্রি এর ক্ষেত্রে বা হচ্ছে ট্রেসিং ট্রি এর ক্ষেত্রে। তো আমাদের এখানে এই যে আমাদের রিকারেন্স রিলেশন এটা হচ্ছে সলভ হয়ে গিয়েছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? এগেইন এটা হচ্ছে আমাদের লিনিয়ার ক্লাস। তো টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n বা হচ্ছে বিগ অফ n অর থিটা অফ n। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের একটা এক্সাম্পল রিকারেন্স রিলেশন নিয়ে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম রিকারেন্স রিলেশন নিয়ে। তো এখানে আমাদের কাছে এগেইন আমরা একটা পিস অফ কোড নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে আমাদের
এগেইন হচ্ছে n প্যারামিটার পাস হচ্ছে টেস্টের মধ্যে দিয়ে, এবং হচ্ছে দেখেন এই ব্লকের ভিতরে আমাদের হচ্ছে যদি n এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে একটা ফর লুপ এক্সিকিউট হবে, এবং এই ফর লুপের অনুযায়ী হচ্ছে আমাদের একটা প্রিন্ট এক্সিকিউট হবে, এবং এগেইন হচ্ছে আমাদের n-1 কে হচ্ছে কল করা হচ্ছে, মানে এগেইন এখানে একটা রিকার্সিভ কল রয়েছে। তো এটার ক্ষেত্রে আমাদের এই ভয়েড টেস্ট ইন্ট n এটা নিবে হচ্ছে tn ইউনিট অফ টাইম, তাই না? এবং হচ্ছে রাফলি হচ্ছে যে n is greater than equal 0 greater than 0, দেন হচ্ছে ফর লুপ, এগুলো হচ্ছে আমরা কাইন্ড অফ ইগনোর করতে পারি। আমাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই প্রিন্টএফ এর জায়গায় এটা কতটুকু টাইম নিবে, যেহেতু হচ্ছে আমাদের এখানে একটা ফর লুপ রয়েছে, এটা নিবে হচ্ছে n+1 টাইম, এবং এটা নিবে হচ্ছে n ইউনিট অফ টাইম, তাই না? এবং টেস্ট n-1 কতটুকু সময় নিবে, যেহেতু হচ্ছে আমাদের টেস্ট নিচ্ছে হচ্ছে n প্যারামিটার পাস করার পরে t অফ n, এটা নিবে হচ্ছে t অফ n-1। মানে হচ্ছে আমরা বলতে পারি t অফ n ইজ ইকুয়ালস টু আমাদের t অফ n-1 প্লাস n, তাই না? তো এই হয়ে গেল আমাদের রিকারেন্ট সলিউশন কাইন্ড অফ প্রিপারেশন। তো এখানে হচ্ছে আমরা আরেকটুখানি ডিপলি প্রিপেয়ার করতে পারি, লাইক আমরা বলতে পারি t অফ n ইজ ইকুয়ালস টু t অফ n-1 প্লাস n, কখন? যখন হচ্ছে আমাদের n এর ভ্যালু 0 এর থেকে বড়, বাট n এর ভ্যালু 0 এর সমান হয়ে গেলে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিবে। আশা করছি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা দুইভাবে হচ্ছে সলভ করতে পারি, একটা হচ্ছে ট্রেসিং ট্রি এবং আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো ট্রেসিং ট্রি দিয়ে যদি আমরা সলভ করি, সে হচ্ছে আমরা এখানে tn যদি নেই বা টেস্ট n নিচ্ছি, তো n নিলে হচ্ছে আমাদের n ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে, তাই না? n ইউনিট অফ টাইম নিচ্ছে স্টেটমেন্ট প্রিন্ট করতে, এবং হচ্ছে টেস্ট n-1 কে সে কল করছে, তাই না? নেক্সট টেস্ট n-1 কি করছে, এগেইন হচ্ছে টেস্ট n-1, যেহেতু সে n-1 টাইম নিবে হচ্ছে স্টেটমেন্ট প্রিন্ট করতে, n-1 টাইম নিচ্ছে স্টেটমেন্ট প্রিন্ট করতে, এবং হচ্ছে টেস্ট n-2 কে হচ্ছে সে কল করছে। এগেইন হচ্ছে টেস্ট n-2 কি করবে, টেস্ট n-2 হচ্ছে n-2 টাইম নিবে হচ্ছে স্টেটমেন্টটা প্রিন্ট করতে, এবং হচ্ছে কল করবে কাকে? কল করবে হচ্ছে টেস্ট n-3 কে। তো এই প্রসেস চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? সে হচ্ছে টেস্ট 2 চলে এসেছে চলতে। তো টেস্ট 2 এর ক্ষেত্রে কি হবে? 2 ইউনিট অফ টাইম নেবে হচ্ছে স্টেটমেন্টটা প্রিন্ট করতে, এবং হচ্ছে কল করবে হচ্ছে টেস্ট 1 কে। টেস্ট 1 কি করবে? 1 ইউনিট অফ টাইম নেবে হচ্ছে স্টেটমেন্ট প্রিন্ট করতে, এবং হচ্ছে আমাদের এনাবেল প্রিন্ট করার ক্ষেত্রে, এবং হচ্ছে নিবে হচ্ছে টেস্ট 0 কে হচ্ছে কল করবে। টেস্ট 0 এর ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের কন্ডিশন ফেল করছে, আর কিছুই হবে না। তো এই ক্ষেত্রে এই টেস্ট n কতটুকু সময় নিল? এই টেস্ট n সময় নিল হচ্ছে n ইউনিট সময়। টেস্ট n-1 কতটুকু সময় নিয়েছে? n-1 সময় নিয়েছে, টেস্ট 2 n-2 কতটুকু সময় নিয়েছে? n-2 সময় নিয়েছে প্রিন্ট করার ক্ষেত্রে, তাই না? এবং টেস্ট n-3 কতটুকু সময় নেবে? n-3 সময় নিবে। টেস্ট 2 কতটুকু সময় নিয়েছে? 2 ইউনিট অফ টাইম নিয়েছে। টেস্ট 1 কতটুকু সময় নিয়েছে? 1 ইউনিট অফ টাইম নিয়েছে, এবং টেস্ট 0 হচ্ছে কোনো সময় নেয়নি, বাট হচ্ছে কনস্ট্যান্ট আমরা 1 বলতে পারি, বাট আমরাকে ইগনোর করে যাচ্ছি এটাকে। তো এখন এই যে আমাদের অ্যালগরিদম, এই অ্যালগরিদম টোটাল কতটুকু সময় নিল? আমরা টোটালটাকে হচ্ছে t অফ n বলছি f অফ n এর জায়গায়। তো কতটুকু সময় নিয়েছে? রাফলি যদি আমরা যোগ করি n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3, মানে ডট 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 আপ টু হচ্ছে 2 প্লাস 1 বা 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 এরকম আমরা বলতে পারি, তাই না? তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি কি আসবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-2 প্লাস n-1 প্লাস n। তার মানে এটা হচ্ছে সাম অফ n ন্যাচারাল নাম্বার। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 বলতে পারি। তো t অফ n ইজ ইকুয়ালস টু হোয়াট? t অফ n ইজ ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা বলতে পারি, যদি আমরা টাইম কমপ্লেক্সিটি বের করি, বলতে পারি হচ্ছে আমরা অর্ডার অফ n, আর হচ্ছে আমাদের থিটা অফ n হচ্ছে বিগ অফ n, আমরা এটাকে বলতে পারি, তাই না? তো এই গেল হচ্ছে আমাদের ট্রেসিং ট্রি মেথড দিয়ে হচ্ছে আমাদের সলিউশন। তো এখানে হচ্ছে আমাদের কতটুকু সময় লাগছে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এবং এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। তো নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে সাবস্টিটিউশন মেথড দ্বারা হচ্ছে আমরা এটাকে সলভ করব। সাবস্টিটিউশন মেথড দিয়ে যদি আমরা সলভ করি, দেখেন এখান থেকে আমরা একটা রিলেশন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। তো এখানে t অফ n ইজ ইকুয়ালস টু হোয়াট? t অফ n ইজ ইকুয়ালস টু t অফ n-1 প্লাস n, তাই না?
তো আমরা সাবস্টিটিউট করব। তো n-1 এর t অফ n-1 এর ভ্যালু কত? সেটা আমরা বের করতে পারি এই রিলেশন থেকে। t অফ n ইকুয়াল আমরা পেয়েছি t অফ n-1 প্লাস n। এখানে n থাকলে এখানে n-1, এখানে হচ্ছে n থাকবে। তো এখানে n-1 রয়েছে, এটা হবে হচ্ছে n-2 এবং এখানে থাকবে হচ্ছে n-1, তাই না? নেক্সট এখানে হচ্ছে t n-2 এর ভ্যালু যদি আমরা বের করি সেক্ষেত্রে কি থাকবে? t n-3 প্লাস এখানে থাকবে হচ্ছে n-2, তাই না? এরকম হচ্ছে থাকবে। আমরা যদি সাবস্টিটিউট করা শুরু করি, তিনটা টার্ম সাবস্টিটিউট করলে আমরা আলটিমেটলি কাহিনী কি বা হচ্ছে স্টেপ কি আমরা বুঝে যাব। তো t অফ এটার জায়গায় হচ্ছে আমরা এই ভ্যালুতে সাবস্টিটিউট করি। তো t অফ n-2 প্লাস n-1 প্লাস n, তাই না? তো এখানে আপনি এই কাজটা করবেন না যে এই যে n প্লাস n এটাকে 2n-1 করে ফেলবেন, এরকম কাজ করবেন না। এরকম কাজ করলে হচ্ছে আপনার টার্মগুলো কমপ্লেক্স চলে আসবে, আপনি কোনো সিম্পল কোনো ফর্মুলাতে আনতে পারবেন না। তো এটাকে অ্যাজ ইট ইজ এভাবেই রাখুন। তো tf n-2 এর জায়গায় হচ্ছে আপনি এটা দিয়ে সাবস্টিটিউট করতে পারেন, which is t of n-3 plus n-2 plus n-1 plus n, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট কতক্ষণ চলবে? সে হচ্ছে k ইউনিট অফ টাইম পর্যন্ত চলেছে। তো t অফ n ইজ ইকুয়ালস আমরা কি পাবো? t অফ n-k প্লাস দেখেন এখানে 3, এখানে হচ্ছে 2। তো এটাকে আমরা বলতে পারি n মাইনাস k মাইনাস 1, তাই না? এটাকে হচ্ছে আমরা n মাইনাস k মাইনাস 1 বলতে পারি। প্লাস নেক্সট পরের টার্মটাকে আমরা বলতে পারি, দেখেন এটা হচ্ছে তার থেকেও এক কম, তাই না? তো আমরা বলতে পারি হচ্ছে n মাইনাস k মাইনাস 2 আমরা বলতে পারি। এরকম চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের এই টার্ম পর্যন্ত চলে আসছে n-1 বা হচ্ছে n-2 প্লাস n-1 প্লাস হচ্ছে n, এই টার্ম পর্যন্ত চলে আসছে, তখন পর্যন্ত আমাদের এই কাজ চলতেই থাকবে। তো নেক্সট আমরা অ্যাজিউম করতে পারি, আশা করছি আপনি আমাদের লাস্ট লেকচার ভিডিও দেখে নিয়েছেন, তো আমরা অত এলাবোরেটলি ডেসক্রাইব করছি না। অ্যাজিউম করতে পারি n-k ইজ ইকুয়ালস টু কি? 0। সুতরাং n ইজ ইকুয়ালস টু কি হতে পারে? k হতে পারে। তো এখানে হচ্ছে আমরা t অফ n পাচ্ছি, t অফ n ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি? t অফ 0 পাচ্ছি প্লাস n এর জায়গায় হচ্ছে k দ্বারা আপনি k এর জায়গায় n দ্বারা রিপ্লেস করে দেন। তো এখানে আমরা পাবো হচ্ছে n মাইনাস n, ব্র্যাকেট তুলে ফেললে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস n মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ডট 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 আপ টু হচ্ছে n-2 প্লাস n-1 প্লাস n, তাই না? নেক্সট দেখেন তো t অফ 0 এর ভ্যালু কত আমরা জানি? t অফ 0 এর ভ্যালু হচ্ছে 1। এটাকে হচ্ছে আপনি 1 দ্বারা রিপ্লেস করেন প্লাস এখানে হচ্ছে n-n মানে হচ্ছে এই টার্ম বাদ, এখানে থাকলো শুধু 1, এখানে থাকলো শুধু 2, পরের টার্ম কি থাকবে? 3 থাকবে। আপ টু কোন পর্যন্ত? আপ টু হচ্ছে n-2 প্লাস n-1 প্লাস n পর্যন্ত। তো এখানে আমাদের 1 প্লাস এই টোটালটা হচ্ছে কি একটা রিলেশনের মধ্যে পড়ছে? সাম অফ n ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে আমরা পাচ্ছি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে আমাদের t অফ n ইজ ইকুয়ালস আমরা কি পাচ্ছি? 1 প্লাস n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো আমরা রিকারশন ট্রি এর ক্ষেত্রে বা হচ্ছে ট্রেসিং ট্রি এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই টার্মটুকু পেয়েছি, কারণ সেখানে হচ্ছে আমাদের জাস্ট কতটুকু টাইম নিচ্ছে হচ্ছে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা প্রিন্ট করতে, জাস্ট ততটুকুই দেখাচ্ছিল। বাট এইখানে সাবস্টিটিউশন মেথডের ক্ষেত্রে হচ্ছে আমাদের কলের ক্ষেত্রে হচ্ছে কতটুকু টাইম নিচ্ছে, লাস্টে একটা কল হচ্ছিল সেটার ক্ষেত্রে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছিল, সেটাও দেখাচ্ছে এখানে। এজন্য হচ্ছে আমরা 1 প্লাস n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের সলিউশন হয়ে গেল এই রিকারেন্স রিলেশনের। এবং এই সলিউশনের ক্ষেত্রে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি বের করি আমরা কি পাবো? রাফলি হচ্ছে আমরা n স্কয়ার পাবো। তো আমরা বলতে পারি অর্ডার অফ n স্কয়ার আর বিগ অফ n স্কয়ার আর হচ্ছে থিটা অফ n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। এই গেল হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। নেক্সট আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। তো নেক্সট লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদমের রিকারেন্স রিলেশন নিয়ে। তো আমরা এখানে একটা কোড নিয়ে নিয়েছি যেখানে বলা হচ্ছে ভয়েড টেস্ট n প্যারামিটার পাস হচ্ছে এবং ব্লকের মধ্যে কি রয়েছে? ব্লকের মধ্যে হচ্ছে ইফ যদি n এর ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে সেটা ফর লুপ চলবে, প্রিন্টএফ হচ্ছে এবং i এর ভ্যালু হচ্ছে আমরা প্রিন্ট করছি, এবং হচ্ছে এখানে একটা রিকারশন হচ্ছে এই ফাংশন টেস্ট n ফাংশন, এখানে হচ্ছে টেস্ট n-1 1 ডিক্রিজ হচ্ছে, এই ফাংশন নিজেকে নিজে কল করছে। তো এখন এটা ক্ষেত্রে যদি আমরা টাইম বের করি,
সে হচ্ছে টেস্ট এন এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে টি অফ এন। এখানে ইফ এই স্টেটমেন্ট নেবে কাইন্ড অফ হচ্ছে 1 ইউনিট অফ টাইম। এই ফর লুপ নেবে কতটুকু সময়, ফর লুপটা যদি আপনি একটু লক্ষ্য দেন দেখেন, ফর i is equals to 1, i is less than i is equals to i into 2। তো এই ফর লুপের ক্ষেত্রে কতটুকু সময় নেবে আশা করছি আপনি টাইম কমপ্লেক্সিটি লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন। এই সকল ফ্যাক্ট আমরা ইন ডিটেইল ডিসকাশন অলরেডি করে এসেছি। তো এই ফর লুপের ক্ষেত্রে হচ্ছে log n plus 1 টাইম নেবে এবং হচ্ছে আমাদের printf যেখানে হচ্ছে i এর ভ্যালু প্রিন্ট হচ্ছে এই স্টেটমেন্টের টাইম নেবে হচ্ছে log n টাইম, এবং এটার উপর আমরা মেইনলি ইন্টারেস্টেড। এই দুটার ক্ষেত্রে হচ্ছে আমরা কাইন্ড অফ ইগনোর করে গেলাম। এবং টেস্ট n minus 1 কতটুকু সময় নেবে, টেস্ট যতটুকু সময় নেবে তার থেকে হচ্ছে এক কম, এখানে নেবে হচ্ছে t of n, এখানে নেবে হচ্ছে t of n minus 1, তাই না? তো এখন t of n is equals to আমরা বলতে পারি কাইন্ড অফ এই সবগুলো সামেশন, মেইনলি হচ্ছে এই দুটো সামেশন হলেই হচ্ছে which is t n minus 1 plus log n, তাই না? এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশনটা প্রিপেয়ার করে ফেলি। এখান থেকে আমরা বলতে পারি t of n is equals to t of n minus 1 plus log n for n is greater than 0, for n is equals to 0 it is 1, তাই না? তো এই হয়ে গেল আমাদের রিকারেন্স রিলেশন প্রিপারেশন। এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে দুইভাবে সলভ করতে পারি, আমরা অলরেডি জানি যে কোনোটাতে এক্সামিনেশন আসতে পারে। তো আমরা ফার্স্ট অফ অল ট্রি মেথড দেখি। সে হচ্ছে টি অফ এন এর জন্য, তো টি অফ এন এর জন্য কি হচ্ছে log n ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে প্রিন্ট করতে এবং হচ্ছে কল করছে কাকে, কল করছে হচ্ছে টি n minus 1 কে। তো টি অফ n minus 1 এর ক্ষেত্রে হচ্ছে log n minus 1 টাইম নিচ্ছে হচ্ছে প্রিন্ট করতে এবং হচ্ছে কল করছে টি অফ n minus 2 কে, তাই না? তো এটার ক্ষেত্রে এগেইন হচ্ছে টাইম নিচ্ছে log n minus 2 টাইম নিচ্ছে হচ্ছে প্রিন্ট করতে এবং কল করছে হচ্ছে t of n minus 3 কে। তো এরকম চলতে 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 কাইন্ড অফ ধরুন হচ্ছে t of 2 পর্যন্ত চলে এসেছে। তো এর ক্ষেত্রে হচ্ছে log 2 টাইম নিবে হচ্ছে প্রিন্ট করতে এবং কল করবে হচ্ছে কাকে, কল করবে হচ্ছে t of 1 কে, তাই না? t of 1 কি করবে, log 1 ইউনিট অফ টাইম নিবে হচ্ছে প্রিন্ট করতে এবং কল করবে হচ্ছে t of 0 কে। তো n এর ভ্যালু যেহেতু 0 হয়ে গেছে এখানে কোনো কাজ হবে না, আশা করছি বুঝতে পারছেন। তো এই স্টেটমেন্ট কতটুকু সময় নিচ্ছে, log n টাইম নিচ্ছে। এটা কতটুকু সময় নিচ্ছে, log n minus 1 সময় নিচ্ছে। এটা নিচ্ছে হচ্ছে log n minus 2 সময় নিচ্ছে। এটা নিচ্ছে কতটুকু, এটা নিবে হচ্ছে log n minus 3 সময় নিবে। এটা নিচ্ছে কতটুকু, log 2 সময় নিচ্ছে। এটা নিচ্ছে হচ্ছে log 1 সময়, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের টোটাল কতটুকু সময় নিচ্ছে এটাকে যদি আমরা t of n বলি, তো t of n কতটুকু সময় নিচ্ছে, সবগুলোকে যদি আমরা যোগ করি log n plus log n minus 1 plus log n minus 2 plus log n minus 3 plus dot 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 plus log 2 plus log 1, তাই না? এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে log কমন নিতে পারি এবং হচ্ছে এটাকে আমরা রিভার্স করে লিখি। তো রিভার্স করে লিখলে হচ্ছে 1 প্লাস 2 প্লাস না, এখানে তো মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। 1 ইন্টু 2 ইন্টু পরের টার্ম হবে হচ্ছে 3 ইন্টু ডট 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 ইন্টু হচ্ছে সে হচ্ছে n মাইনাস 2, দেন হচ্ছে হবে কি n মাইনাস 1, এরপরে হবে হচ্ছে n, তাই না? তো এরকম আমরা পাবো। এখানে আমরা বলতে পারি log 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু হচ্ছে n, মানে এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ n ফ্যাক্টোরিয়াল, তাই না? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু n আপ টু n মানে হচ্ছে এটা আমাদের n ফ্যাক্টোরিয়াল। তো আমরা বলতে পারি log n ফ্যাক্টোরিয়াল। তো আমাদের t of n হচ্ছে log n ফ্যাক্টোরিয়াল। তো log n ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে কোনো টাইট বাউন্ড নেই বা কোনো থেটা নেই, আমরা অলরেডি জানি। আশা করছি আপনি আমাদের টাইম কমপ্লেক্সিটি সবগুলো লেকচার ভিডিও দেখে নিয়েছেন। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আপার বাউন্ড বা অর্ডার রয়েছে which is n ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে হচ্ছে n টু দি পাওয়ার n। তো এখানে log n এর ক্ষেত্রে আমরা বলতে পারি n log n, তাই না? তো এই ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি বলতে পারি অর্ডার অফ n log n। আশা করছি বুঝতে পারছেন, বা হচ্ছে big of n log n। তো আমরা এখানে হচ্ছে ট্রি মেথড দিয়ে সলভ করলাম, বাট এক্সামিনেশন আপনাকে সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করতে বলতে পারে। তো সেক্ষেত্রে কি হবে কাহিনী, তো সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের দেখেন রিলেশনটা এখানে রয়েছে, এই যে রিলেশন আমরা বের করেছি, ফরমেশন করেছি
তো এটা ক্ষেত্রে আমরা বলতে পারি t of n is equals to what? T of n is equals to t of n minus 1 plus log n, তাই না? তো আমরা অলরেডি জানি যে t of n minus 1 এর ভ্যালু হচ্ছে আমরা কাইন্ড অফ সাবস্টিটিউট করব। তো এক্ষেত্রে হচ্ছে t of n এর ক্ষেত্রে যে রিলেশনটা রয়েছে t of n is equals to t of n minus n plus log n। তো এখানে n থাকলে এখানে n minus 1, তো এখানে n minus 1 রয়েছে, এখানে হবে হচ্ছে n minus 2, এখানে n, এখানে log n, তো এখানে হবে হচ্ছে log n minus 1, তাই না? তো t of n minus 2 যদি আমরা বের করি সেক্ষেত্রে কি হবে? t of এটা হবে হচ্ছে n minus 3 প্লাস এটা হবে হচ্ছে log n minus 2। তো পরেরটা ক্ষেত্রে কি হবে? পরেরটা ক্ষেত্রে হবে হচ্ছে n minus 3 এর ক্ষেত্রে হবে হচ্ছে t of n minus 4 প্লাস log n minus 3 হবে, এরকম হবে, তাই না? আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা t of n minus 1 এর জায়গায় হচ্ছে এই ভ্যালুটা দিয়ে আমরা সাবস্টিটিউট করি। তো সাবস্টিটিউট করলে আমরা কি পাবো? t of n minus 2 প্লাস log of n minus 1 এবং এটাতে as it is আছে প্লাস log n। তো again t of n minus 2 এর ভ্যালু যদি আমরা এটা দিয়ে সাবস্টিটিউট করি তো আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে t of n minus 3 প্লাস log of n minus 2 plus log of n minus 1 plus log of n, তাই না? তো ধরছে হচ্ছে আপ টু হচ্ছে k টাইম চললো, আমরা বলতে পারি t of n is equals to হচ্ছে t of n minus k plus এখানে 3 এখানে 2, আমরা বলতে পারি log of n minus k minus 1। এখানে হচ্ছে k এর ভ্যালু হচ্ছে 3, এখানে দেখেন 2 হয়ে যাচ্ছে, তো আমরা 1 মাইনাস করছি, পর টার্মের যে যেহেতু হচ্ছে -1 হয়ে যাচ্ছে, আমরা বলতে পারি হচ্ছে log of n minus k minus 2। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট টার্ম কি হবে? এরকম হচ্ছে আপ টু চলতেই থাকবে, চলতে আপ টু আসবে হচ্ছে log n minus 1 পর্যন্ত এবং চলে আসবে হচ্ছে log n পর্যন্ত। আশা করছি বুঝতে পারছেন। এবং এখন হচ্ছে আমরা এই টার্মটা আমাদের ভ্যানিশ করতে হবে হচ্ছে সাবস্টিটিউশন মেথডের মধ্যে। তো এই টার্মটা যদি আমরা ভ্যানিশ করতে চাই আমাদের ধরে নিতে হবে হচ্ছে n minus k is equals to 0, কারণ t ভ্যালু যদি t 0 যদি হয়, t of 0 যদি হয় তাহলে হচ্ছে আমরা 1 দ্বারা এটা সাবস্টিটিউট করতে পারি, তো টার্মটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তো যখন আমরা ধরে নিচ্ছি n minus k is equals to 0, তার মানে হচ্ছে n is equals to হচ্ছে k হলে হচ্ছে আমাদের এই টার্মটা 0 হচ্ছে, তো সব জায়গায় হচ্ছে n এর ভ্যালু হচ্ছে আমরা k এর ভ্যালু হচ্ছে n দ্বারা সাবস্টিটিউট করে দিচ্ছি। তো এখানে এগেইন আমরা এখান থেকে কি পাচ্ছি? t of n is equals to হচ্ছে t of 0 plus log of n minus n, k এর জায়গায় হচ্ছে আমরা n দিচ্ছি, তো এখানে হচ্ছে ব্র্যাকেট যদি আমরা উঠাই n minus n, ব্র্যাকেট উঠালে মাইনাস এ প্লাস প্লাস log n minus n প্লাস 2 হবে, মাইনাস এ প্লাস, এবং k এর জায়গায় হচ্ছে আমরা n দিয়ে দিলাম কারণ n is equals to আমরা k বলছি। নেক্সট প্লাস ডট 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 প্লাস log of n minus 1 plus log of n। তো এক্ষেত্রে t of 0 এর ভ্যালু কত? t of 0 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে log of 1 প্লাস log of 2 প্লাস মাইনাস, এখানে মাইনাস রয়েছে তো এটা বাদ হয়ে যাবে। পরের টার্ম আসবে কি? পরের টার্ম আসবে হচ্ছে log of 3 প্লাস ডট 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 প্লাস log of n minus 1 প্লাস log of n, তাই না? এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস log যদি আমরা কমন নেই 1 into 2 into 3 into dot 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 up to n minus 1 into n পর্যন্ত, তাই না? এর এই কষ্ট আমরা বলতে পারি 1 plus log of that is n factorial, তাই না? log of n factorial আমরা বলতে পারি। তো t of n is equals to 1 plus log of n factorial, এবং হচ্ছে এগেইন আমাদের ট্রি মেথডের ক্ষেত্রে বা হচ্ছে রিকারশন ট্রি এর ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে log n factorial পাচ্ছিলাম, বাট এখানে আমরা একটা এক্সট্রা 1 পাচ্ছি, কারণ হচ্ছে এই যে কল লাস্টে যে একটা কল হচ্ছিল সেখানে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছিল কাইন্ড অফ, সেটা হচ্ছে এখানে শো করছে। আশা করছি বুঝতে পারছেন। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? log of n এর টাইম n factorial এর টাইম কমপ্লেক্সিটি যেটা সেটা মানে হচ্ছে অর্ডার অফ n log n। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরেকটি প্রবলেম সলভ করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের মধ্যে আমরা ছিলাম হচ্ছে রিকারেন্স রিলেশনের মধ্যে। তো এখানে এগেইন আমরা একটা পিস অফ কোড নিয়ে নিচ্ছি এবং এই কোডের মধ্যে হচ্ছে বলা হচ্ছে অ্যালগরিদম টেস্ট এন্ড প্যারামিটার পাস করা হচ্ছে টেস্টের মধ্যে দিয়ে, এবং এখানে কি কি এক্সিকিউট হচ্ছে, যদি এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে আমাদের একটা সিম্পল একটা প্রিন্টএফ স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট হবে, এবং হচ্ছে টেস্ট এন মাইনাস 1 কে হচ্ছে দুইবার কল করা হচ্ছে, মানে হচ্ছে আমাদের এখানে রিকারশন রয়েছে। তো টেস্ট এন যদি আমাদের এখানে টি অফ এন টাইম নেয়, এখানে এই প্রিন্টএফ নিবে হচ্ছে 1 ইউনিট অফ টাইম, এবং টেস্ট n মাইনাস 1 এর উপর সময় নিবে টেস্ট n নিচ্ছে t অফ n টাইম, তো এখানে নিবে হচ্ছে t অফ n মাইনাস 1 টাইম। এখানে এগেইন সেম স্টেটমেন্টই রয়েছে, তো এটা নিবে হচ্ছে t অফ n মাইনাস 1 টাইম। তো টোটাল টাইম কত? টোটাল টাইম t অফ n ইজ ইকুয়ালস টু আমাদের এই ব্লকের মধ্যে যা যা এক্সিকিউট হচ্ছে, কি এক্সিকিউট হচ্ছে আমাদের এখানে দুইটা t, মানে 2t n মাইনাস 1 প্লাস হচ্ছে 1, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে আমরা রিকারেন্স রিলেশনটা বের করতে পারি। কি বলতে পারি? t অফ n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2t n minus 1 plus 1 for n is greater than 0, এবং for n is equals to 0 আমরা বলতে পারি it is roughly 1 unit of time নিচ্ছে। তো এখন দেখেন আমরা হচ্ছে দুই ভাবে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ট্রি মেথড দিয়ে সলভ করতে পারি, সেকেন্ড অফ অল হচ্ছে আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করতে পারি। এক্সামিনেশন আপনাকে যে কোনো মেথড দিয়ে জিজ্ঞেস করতে পারে। তো ট্রি মেথড যদি আমরা দেখি, তো টি অফ এন এর ক্ষেত্রে হচ্ছে কি কি কাজ হচ্ছে, 1 ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে আমাদের প্রিন্ট করতে, এবং হচ্ছে টি অফ n মাইনাস 1 কে কল করছে, এবং হচ্ছে এগেইন টি অফ n মাইনাস 1 কে কল করছে, এগেইন হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে আমাদের প্রিন্ট করতে, কল করছে হচ্ছে টি অফ n মাইনাস 2 কে, এগেইন এখানে হচ্ছে টি অফ n মাইনাস 2 কে হচ্ছে কল করছে, এখানেও সেম টু সেম 1 ইউনিট অফ টাইম নিচ্ছে প্রিন্ট করতে, টি অফ n মাইনাস 2 কে কল করছে, এখানে হচ্ছে এগেইন টি অফ n মাইনাস 2 কে হচ্ছে কল করছে। এখানে এই টি অফ n মাইনাস 2 কতটুকু টাইম নিচ্ছে প্রিন্ট করতে? 1 ইউনিট অফ টাইম নিচ্ছে। কল করছে কাকে? কল করছে হচ্ছে টি অফ n minus 3 কে, এগেইন কল করছে t অফ n minus 3 কে, এগেইন এখানে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে প্রিন্ট করতে, কল করছে হচ্ছে t অফ n minus 3 কে, এগেইন কল করছে t অফ n minus 3 কে, তাই না? নেক্সট এখানে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে প্রিন্ট করতে, কল করছে t অফ n minus 3 কে, এগেইন এখানে কল করছে t অফ n minus 3 কে, এখানে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে প্রিন্ট করতে, কল করছে t অফ n minus 3 কে, এগেইন কল করছে t অফ n minus 3 কে। তো কতক্ষণ পর্যন্ত এই কাহিনী চলতে থাকবে? এই কাহিনী চলতে থাকবে লেটস সে হচ্ছে k ইউনিট অফ টাইম পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত না আমাদের t অফ n minus k আসছে, ততক্ষণ পর্যন্ত t অফ n minus k আসবে, এইরকম আপ টু। তো এখন এই t অফ n এর ক্ষেত্রে হচ্ছে কতটুকু টাইম নিয়েছে? 1 ইউনিট অফ টাইম নিচ্ছে জাস্ট হচ্ছে প্রিন্ট করতে, আর হচ্ছে দুইবার হচ্ছে কল করছে। তো এখানে আমরা বলতে পারি 1 ইউনিট অফ টাইম নিচ্ছে। এইখানে এই স্টেটের ক্ষেত্রে সেকেন্ড লেভেলের ক্ষেত্রে আমাদের কতটুকু সময় নিচ্ছে? 1 ইউনিট অফ টাইম নিচ্ছে এখানে প্রিন্ট করতে, এবং এখানে প্রিন্ট করতে নিচ্ছে হচ্ছে 1 ইউনিট অফ টাইম। তো এখানে হচ্ছে আমাদের 2 ইউনিট অফ টাইম নিচ্ছে, তাই না? নেক্সট দেখেন এই লেভেলের ক্ষেত্রে হচ্ছে কতটুকু সময় নিচ্ছে? 1 ইউনিট অফ টাইম, 1 ইউনিট অফ টাইম, 1 ইউনিট অফ টাইম, 1 ইউনিট অফ টাইম। তো আমাদের টি অফ n মাইনাস 2 হচ্ছে একবার, দুইবার, তিনবার, চারবার আছে। এই চারবারের ক্ষেত্রে এখান থেকে একবার, এখান থেকে দুইবার, এখান থেকে তিনবার, এখান থেকে চারবার, মানে হচ্ছে 4 ইউনিট অফ টাইম নিচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের 4 ইউনিট অফ টাইম নিবে। তো এইখানে এই লেভেলের ক্ষেত্রে কতটুকু সময় নিবে দেখেন। টি অফ n মাইনাস 3 কতবার রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8 বার রয়েছে। এখানে প্রত্যেকবারের ক্ষেত্রে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নেবে, সবগুলো আমরা অ্যাড করলে আমরা পাবো এখানে হচ্ছে 8, মানে হচ্ছে 8 টাইম নিবে। এই আপ টু চলতে থাকবে। তো এখানে দেখেন আমরা সিম্পলি বলতে পারি 1 না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সেট টু দি পাওয়ার 0, এটাকে আমরা বলতে পারি টু দি পাওয়ার 1, এটাকে আমরা বলতে পারি টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার, এটাকে আমরা বলতে পারি 2 কিউব। তো আপ টু চলছে হচ্ছে সে আমরা বলতে পারি টু দি পাওয়ার k পর্যন্ত, তাই না? তো এখানে হচ্ছে আমাদের টোটাল টাইম কতটুকু নিল? t অফ n ইজ ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার k ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1। তো এটা কিভাবে হলো? তাই এখানেই যে আমরা একটা সিরিজ পেলাম, এটা হচ্ছে সাম অফ জিপি সিরিজ। কি এটা? এটা হচ্ছে সাম অফ জিপি সিরিজ। তো এই সিরিজটাকে আমরা ছোটবেলায় পড়ে এসেছি, আমি আবার একটুখানি রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি। সিরিজটা হচ্ছে a প্লাস এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার কে।
এটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি a ইন্টু r টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তো এখানে দেখেন এই সিরিজের ক্ষেত্রে হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1, ফার্স্ট এলিমেন্ট 1, আর হচ্ছে আমাদের রেশিও কত, রেশিও হচ্ছে আমাদের 2, এবং কে হচ্ছে আমাদের কেই রয়েছে, কেই রয়েছে। তো এখন আপনি জায়গাতে মান ইনপুট করেন, কি পাবেন? এর ভ্যালু হচ্ছে আপনার 1, এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তো আর এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার কে প্লাস 1, কে এর ভ্যালু তো কেই মাইনাস 1, আর এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 1। তার মানে হচ্ছে এই সিরিজের সাম অফ জিবি সিরিজের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি, তাই না? আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা ধরে নিচ্ছি টি অফ এন মাইনাস কে হচ্ছে আমাদের 0 হয়ে গিয়েছে, তাই না? তো আমরা ধরে নিচ্ছি অ্যাজিউম এন মাইনাস কে ইজ ইকুয়ালস টু 0 হয়ে গিয়েছে, যার জন্য আমরা টি অফ 0 পাচ্ছি, এবং এটাকে আমরা হচ্ছে 1 দ্বারা রিপ্লেস করে দিব। তার মানে আমরা বলতে পারি এন ইজ ইকুয়ালস টু হচ্ছে কে। তো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি টি অফ এন ইজ ইকুয়ালস টু কি? টি অফ এন ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1, তাই না? তো এখান থেকে এই যে আমাদের সলভ ইকুয়েশন, এখান থেকে আমরা বলতে পারি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n, বা হচ্ছে বিগ অফ 2 টু দি পাওয়ার n। আশা করছি বুঝতে পারছেন। তো এই আমাদের একটা মেথড গেল। নেক্সট মেথড রয়েছে হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো সেটা যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে কাহিনী কি হবে? আমাদের রিকারেন্স রিলেশন রয়েছে, এটা আমরা একটা রিকারেন্স রিলেশন পেয়েছি। তো এখান থেকে t of n is equals to 2tn minus 1 plus 1। তো এখান থেকে হচ্ছে আমরা t of n minus 1 কি পাবো? এখান থেকে t of n minus 1 পাবো হচ্ছে t of n is equals to 2tn minus 1 plus 1। তো এখান থেকে t of n minus 1 আমরা পাবো হচ্ছে 2tn minus 2 plus 1, তাই না? নেক্সট আমরা এখান থেকে হচ্ছে t of n minus 2 কি পাবো? t of n minus 2 পাবো হচ্ছে আমরা 2 into t of n minus 3 plus 1। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে সিম্পলি হচ্ছে t of n minus 1 এর জায়গায় হচ্ছে আমরা এই ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই, দেখি আমরা কি পাই। 2t n minus 2 plus 1 plus 1। তো এখান থেকে পাচ্ছি আমরা 2 স্কয়ার t n minus 2, also 2 is multiplied with 1, মানে হচ্ছে এখানে 2 পাচ্ছি আমরা, এই 1 আলাদা আমরা এইভাবে লিখে দিলাম। এখানে যোগ করবেন না, এখানে যোগ করলে এগেইন হচ্ছে আপনার গড়বড় হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, আপনি কোনো সিরিজের মধ্যে কিন্তু আর আনতে পারবেন না। তো এখানে হচ্ছে আমরা এগেইন বলছি 2 স্কয়ার t of n minus 2 এর জায়গায় হচ্ছে আমরা এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করছি। তো আমরা এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে আমরা 2t n minus 3 plus 1 plus 2 plus 1। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 কিউব t n minus 3 plus 2 স্কয়ার, তাই না? প্লাস 2 প্লাস 1। তো এটা কতক্ষণ চলবে? এটা চলবে হচ্ছে সে হচ্ছে আপ টু k টাইম। তার মানে হচ্ছে তখন হচ্ছে t of n is equals to হবে হচ্ছে 2 টু দি পাওয়ার k t of n minus k প্লাস এখানে দেখেন 3, এখানে হচ্ছে 2, তো 2 টু দি পাওয়ার k minus 1 প্লাস পরেরটা হবে 2 টু দি পাওয়ার k minus 2 প্লাস এরকম ডট ডট চলতে চলতে কোন পর্যন্ত আসবে? 2 স্কয়ার প্লাস 2 প্লাস 1 পর্যন্ত আসবে, তাই না? তো এখন আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি n minus k is equals to 0। তার মানে হচ্ছে n is equals to k। তো t of n is equals to কি হবে? 2 to the power n into t of 0 প্লাস এটাকে আমরা একটু রিভার্স করে লিখি 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার লাস্ট টার্মটা লিখছি k minus 1। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস এখানে আমরা কি পাচ্ছি? তো এখানে আমরা পাবো হচ্ছে n এর জায়গায় k এর জায়গায় হচ্ছে আমরা n দ্বারা রিপ্লেস করে দিব। তো এখানে আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান। কেন পেলাম আমরা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান? দেখেন এগেইন এটা হচ্ছে সাম অফ জিপি সিরিজ হচ্ছে, বাট জিপি সিরিজের ক্ষেত্রে হচ্ছে আমরা টু দি পাওয়ার কে পর্যন্ত যাচ্ছিলাম, বা রাফলি আমরা বলছি টু দি পাওয়ার n পর্যন্ত যাচ্ছিলাম, কে এর জায়গায় আমরা n বলছি। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম? সেক্ষেত্রে আমরা পাচ্ছিলাম হচ্ছে টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাই না? টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, তার থেকে হচ্ছে মাইনাস ওয়ান করছিলাম। কোনটার ক্ষেত্রে? কে এর ক্ষেত্রে। এখানে হচ্ছে আরেক টার্ম আগে রয়েছে, n মাইনাস ওয়ান রয়েছে। এখানে আমরা তার এক ধাপ যদি আগাই তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে টু দি পাওয়ার n হবে। আশা করছি আপনি আমার সাথে রিলেট করতে পারছেন। এবং মাইনাস ওয়ান অ্যাজ ইট ইজ রয়েছে এখানে। কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের সাম অফ জিপি সিরিজই। এখানে আমরা কি পাচ্ছি আলটিমেটলি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো টু টু দি পাওয়ার n কে আমরা বলতে পারি হচ্ছে টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে আমাদের সলভ ইকুয়েশন। এই যেটা আমাদের সলভ ইকুয়েশন, এবং এখান থেকে আমরা বলতে পারি টাইম কমপ্লেক্সিটি কি হবে? টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ টু টু দি পাওয়ার n। আশা করছি বুঝতে পারছেন। এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে মাস্টার্স থিওরেম ফর ডিক্রিজিং ফাংশন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখবো মাস্টার্স থিওরেম ফর ডিক্রিজিং ফাংশন। তো এই পর্যন্ত আমরা ডিক্রিজিং ফাংশন নিয়ে কয়েকটি রিকারেন্স রিলেশনের লেকচার ভিডিও দেখেছি। আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন। বাই এনি চান্স যদি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো ফার্স্ট লেকচার ভিডিওতে আমরা একটা রিকারেন্স রিলেশন পেয়েছিলাম লাইক এরকম, t of n is equals to t of n minus 1 প্লাস 1, এবং এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম অর্ডার অফ n। নেক্সট তারপর লেকচার ভিডিওতে আমরা একটা রিকারেন্স রিলেশন পেয়েছিলাম t of n is equals to t of n minus 1 প্লাস n, এবং এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম অর্ডার অফ n স্কোয়ার। এরপর লেকচার ভিডিওতে আমরা পেয়েছিলাম একটা রিকারেন্স রিলেশন t of n is equals to t of n minus 1 প্লাস log n, এবং এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম অর্ডার অফ n log n। এরপরের লেকচার ভিডিওতে আমরা একটা রিকারেন্স রিলেশন পেয়েছিলাম tn is equals to 2tn minus 1 plus 1, এবং এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম অর্ডার অফ 2 to the power n। এরকম যদি আমরা আরো কিছু রিকারেন্স রিলেশন নেই, সে হচ্ছে t of n is equals to 3tn minus 2 plus 1, তো এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পাবো হচ্ছে অর্ডার অফ 3 to the power n divided by 2। এরপর যদি আমরা আরো রিকারেন্স রিলেশন নেই, সে t of n is equals to 2tn minus 1 plus n, তো এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পাবো হচ্ছে অর্ডার অফ 2 to the power n and হচ্ছে মাল্টিপ্লাইড উইথ n। তো এইখানে দেখেন আমরা কিছু রিকারেন্স রিলেশন দেখলাম, কিছু তো আমরা লেকচার ভিডিওতে দেখেছি, এবং এই দুইটা হচ্ছে আমরা এখনো দেখিনি, বাট আপনি যদি সলভ করেন আপনি টাইম কমপ্লেক্সিটি এটাই পাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশনের একটা জেনারেলাইজড একটা ফরমেশনে নিয়ে আসছি। লাইক আমরা একটা জেনারেল ফরম্যাট বলছি, সে t of n is equals to, দেখেন ইনিশিয়ালি আগে একটা কোএফিসিয়েন্ট রয়েছে, এখানে কোএফিসিয়েন্ট রয়েছে, এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তার মানে কিছু না কিছু তো আছে। তো ইনিশিয়ালি আমরা এটাকে বলে নিচ্ছি সে হচ্ছে a, একটা কোএফিসিয়েন্ট রয়েছে t n মাইনাস, কখনো এখানে 1 দেখতে পাচ্ছি আমরা, কখনো 2 দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা n মাইনাস b বলছি সে, এবং প্লাস হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে 1, এখানে n, এখানে log n, এখানে n, তো এটাকে আমরা বলছি সে হচ্ছে f of n, যেখানে a এর ভ্যালু হচ্ছে আমাদের 0 এর থেকে বড়। এখানে এর ভ্যালু হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এবং a এর ভ্যালু যদি 0 এর সমান হয় তাহলে তো এই টার্মটাই ভ্যানিশ হয়ে যাবে। তো এর ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে বড়। b এর ভ্যালু হচ্ছে আমাদের 0 এর থেকে বড়। তার মানে b এর ভ্যালু যদি আবার 0 হয়ে যায়, তার মানে অন্য কিছু সাবট্রাক্ট হচ্ছে না, আমাদের এখানে সাবট্রাকশনই হচ্ছে না। তো আমরা ধরে নিচ্ছি b এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, এবং আমরা ধরে নিচ্ছি
এফ অফ এন ইজ ইকুয়ালস টু হচ্ছে অর্ডার অফ এন টু দি পাওয়ার কে। এফ অফ এন ইজ ইকুয়ালস টু হচ্ছে অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, যেখানে কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় অথবা তার সমান। তো এটা আমরা একটা জেনারেলাইজ একটা ফরম্যাটে লিখলাম। তো এখন দেখেন মাস্টার্স থিওরাম ফর ডিক্রিজিং ফাংশন যেটা বলছে, এই থিওরাম দিয়ে হচ্ছে আমরা ইজিলি যদি একটা রিকারেন্ট রিলেশন দেওয়া থাকে এই ফরম্যাটে, সেখান থেকে আমরা ইজিলি সেই রিকারেন্ট রিলেশনের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি। সে হচ্ছে আমাদের এখানে তিনটা কেস রয়েছে। ফার্স্ট কেস, কেস 1। কেস 1 হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড়। তো এ এর ভ্যালু 1 এর থেকে বড় হচ্ছে আমরা কোনগুলোর ক্ষেত্রে পেয়েছিলাম, এই দেখেন সেই ফার্স্ট কেস হচ্ছে আমরা বলি হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1 এর সমান। তো এই ক্ষেত্রে দেখেন এর ভ্যালু 1 এর সমান হলে আমরা কোন কেসগুলো পেয়েছিলাম, এই তিনটা কেসের ক্ষেত্রে। এই তিনটা কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে 1 এর সমান। এই দেখেন এখানে এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু 1, এখানে এর ভ্যালু 1। তো এই টাইপের কেসের ক্ষেত্রে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তো দেখেন তো এখানে কি হচ্ছিল। এখানে দেখেন এখানে যা ফাংশন রয়েছে, এখানে ফাংশন হচ্ছে 1, বাট আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছি হচ্ছে অর্ডার অফ n। এখানে 1 রয়েছে, এখানে আমরা n মাল্টিপ্লিকেশন পেয়েছি, মানে হচ্ছে 1 ছিল এখানে n পেয়েছি, এখানে n ছিল এখানে n স্কয়ার পেয়েছি, এখানে log n ছিল এখানে আমরা n log n পেয়েছি। কোনটার ক্ষেত্রে, এই যে এই কেসের ক্ষেত্রে যে সময় হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই কেস 1 এর ক্ষেত্রে যেখানে হচ্ছে আমাদের কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 1 এর সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ আমাদের যা টাইম কমপ্লেক্সিটি আছে, যা ফাংশনের সাথে হচ্ছে আমরা n মাল্টিপ্লিকেশন করছি। তো n টু দি পাওয়ার k এর সাথে যদি আমরা n মাল্টিপ্লিকেশন করি আমরা বলতে পারি n টু দি পাওয়ার k প্লাস 1, n টু দি পাওয়ার k প্লাস 1। এটা হবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আশা করছি বুঝতে পারছেন, এবং ফাংশন অফ n ইকুয়ালস আমরা এটা ধরে নিয়েছি। এখানে এই অ্যানালাইসিস থেকে আমরা কি বুঝলাম, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে n মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে হচ্ছে এই যে আমাদের f অফ n এর যে টাইম কমপ্লেক্সিটি তার সাথে হচ্ছে আমরা এখানে n জাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন করছি, এইটুকুই হচ্ছে কাহিনী। নেক্সট এখানে আমরা এই জিনিসকে হচ্ছে বলতে পারি অর্ডার অফ n ইনটু f অফ n ও আমরা বলতে পারি, n ইনটু f অফ n হচ্ছে আমরা বলতে পারি একই কথা। এরপর হচ্ছে আমাদের কেস 2। কেস 2 এর ক্ষেত্রে সে ধরেন a এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড়। তো a এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে কোন কেসগুলো, এই দেখেন এই কেসগুলো। এই কেসে হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড়। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে a এর ভ্যালু 2, এখানে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n, এখানে হচ্ছে 3, এখানে পাচ্ছি আমরা 3 টু দি পাওয়ার n, এখানে 2, এখানে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার n। এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে এখানে দেখেন এই যে এটার ক্ষেত্রে হচ্ছে দেখেন 3 টু দি পাওয়ার n তো পাচ্ছি, বাট ডিভাইডেড বাই 2 পাচ্ছি আমরা, কারণ হচ্ছে এখানে n-2 রয়েছে, এখানে যা রয়েছে সেখানে এটা হচ্ছে ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে। তো এটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের এই b। তো b হচ্ছে এখানে ডিভাইড হচ্ছে। তো কেস 2 যেখানে হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড়, এক্ষেত্রে হচ্ছে একটা ফ্যাক্ট আমরা পেলাম, যেখানে হচ্ছে আমাদের a এর পাওয়ার হবে কি n, এবং তার ডিভাইড হবে কি এই b। এবং দেখেন এখানে দেখেন ফাংশন হচ্ছে কি আমাদের, এখানে ফাংশন হচ্ছে আমাদের n। এখানে দেখেন ফাংশনটা হচ্ছে এখানে 1 মাল্টিপ্লিকেশন হয়েছে, এখানে 1 মাল্টিপ্লিকেশন হচ্ছে, 1 যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে বোঝা যাচ্ছে না, বাট এখানে n যেহেতু মাল্টিপ্লিকেশন হয়েছে, এখানে n ইনটু 2 টু দি পাওয়ার n পাচ্ছি আমরা। তো এখানে হচ্ছে ফাংশন যা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের কেস 2, যেখানে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, অর্ডার অফ টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে a টু দি পাওয়ার n, তো আমরা পাবোই। a ক্ষেত্রে সেখানে 2 টু দি পাওয়ার n পাচ্ছি, 3 টু দি পাওয়ার n পাচ্ছি, এবং হচ্ছে এটা ক্ষেত্রে দেখেন n-2 মানে b এর ভ্যালুটা হচ্ছে এখানে ডিভাইড হবে, এখানে হচ্ছে আমরা b এর ভ্যালুটা ডিভাইড করলাম। এবং হচ্ছে ফাংশন দেখেন এখানে ফাংশন হচ্ছে n, এটা এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো এখানে ফাংশন কি, এখানে ফাংশন হচ্ছে আমাদের n টু দি পাওয়ার k। তো এখানে হচ্ছে আমরা n টু দি পাওয়ার k হচ্ছে মাল্টিপ্লিকেশন করলাম। তো এটাই হচ্ছে আমাদের কেস 2 এর ক্ষেত্রে, যেখানে হচ্ছে আমাদের a এর ভ্যালু 1 এর থেকে বড়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই টাইম কমপ্লেক্সিটি পাবো। এটাকে আমরা হচ্ছে ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি অর্ডার অফ f of n into a to the power n by b। তো এই গেল হচ্ছে আমাদের দুইটা কেস। লাস্ট কেস কি, লাস্ট কেস হচ্ছে আমাদের কেস 3। তো কেস 3 হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট। তো এটা ক্ষেত্রে সিম্পলি হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n to the power k, অর আদারওয়ার্ডস আমরা বলতে পারি অর্ডার অফ ফাংশন অফ n। তো এই হচ্ছে আমাদের তিনটা কেস, এই একটা কেস, এই একটা কেস, এই আরেকটা কেস। তো এই তিনটা কেস দিয়ে হচ্ছে আমরা যদি আমাদের কাছে যে কোনো একটা
জেনারেল এরকম একটা ফরম্যাটে যদি আমাদের রিকারেন্স রিলেশন থাকে আমরা সেখান থেকে ইজিলি টাইম কমপ্লেক্সিটি আমরা বের করতে পারবো এবং এটা হচ্ছে আমাদের মাস্টার্স থিওরাম ফর ডিক্রিজিং ফাংশন কারণ এই যে আমাদের এখানে সাবট্রাকশন হচ্ছে ডিক্রিজ হচ্ছে এই জন্য আমরা বলছি হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের মধ্যে আমরা এই পর্যন্ত রিকারেন্স রিলেশন দেখেছি হচ্ছে ডিক্রিজিং ফাংশনের জন্য এবং হচ্ছে লাস্ট লেকচার ভিডিওতে আমরা মাস্টার্স থিওরাম দেখেছি ডিক্রিজিং ফাংশনের জন্য। আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন। বাই এনি চান্স যদি মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব রিকারেন্স রিলেশন ফর ডিভাইডিং ফাংশন। তো এখানে হচ্ছে আমরা একটা অ্যালগরিদম নিয়ে নিয়েছি, অ্যালগরিদম টেস্ট। প্যারামিটার পাস করা হচ্ছে ইন্টিজার n এবং ব্লকের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের যদি n এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট বা এই লাইনটা প্রিন্ট হবে বা n এর ভ্যালু হচ্ছে প্রিন্ট হবে। এবং দেখেন এখানে টেস্ট n/2 কে কল করা হচ্ছে, প্যারামিটার পাস করা হচ্ছে টেস্ট n, কল করা হচ্ছে টেস্ট n/2 মানে হচ্ছে এখানে রিকারশন রয়েছে। তো এখন যদি ধরি যে অ্যালগরিদম টেস্ট ইন্টিজার n এটা হচ্ছে আমাদের t অফ n সময় নিচ্ছে এই অ্যালগরিদমটা, তো এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এক্সিকিউট হতে কতটুকু সময় নেবে? অফকোর্স 1 ইউনিট অফ টাইম সময় নেবে। এবং হচ্ছে এগেইন যেহেতু হচ্ছে আমাদের টেস্ট n/2 কে কল করা হচ্ছে ডিভাইডিং ফাংশন, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কতটুকু লাগবে? t অফ n/2, t অফ টেস্ট অফ n এর ক্ষেত্রে হচ্ছে t অফ n, টেস্ট অফ n/2 এর ক্ষেত্রে হচ্ছে t অফ n/2 টাইম লাগবে। তো এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করতে পারি। ফার্স্ট অফ অল আমরা বলতে পারি t অফ n ইজ ইকুয়ালস টু t of n/2 প্লাস 1, তাই না? তো এখন আমরা রিকারেন্স রিলেশন যদি প্রিপেয়ার করি t of n is equals to t of n/2 plus 1 for n is greater than 1 আর n is equals to 1 হলে আমাদের কাইন্ড অফ বেস কেস, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 1। আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন, এই টাইপের কনসেপ্ট আপনার অলরেডি ক্লিয়ার আপ রয়েছে। তো এখন আমরা দেখবো হচ্ছে ট্রি মেথড দিয়ে হচ্ছে আমরা এই রিকারেন্স রিলেশনকে সলভ করব। তো t অফ n কি করছে অ্যাকচুয়ালি? তো t অফ n মেইনলি হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে এই স্টেটমেন্টটা প্রিন্ট করার ক্ষেত্রে এবং হচ্ছে এগেইন টেস্ট অফ n/2 কে হচ্ছে কল করছে। তো t অফ n হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম নেবে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে বা n এর ভ্যালু প্রিন্ট করতে এবং হচ্ছে কল করবে t অফ n/2 কে। এগেইন হচ্ছে t অফ n/2 কি করবে? 1 ইউনিট অফ টাইম নেবে হচ্ছে প্রিন্ট করতে, এগেইন হচ্ছে কল করবে হচ্ছে t অফ n/2/2 মানে হচ্ছে n/2 স্কয়ার কে। নেক্সট কি করবে? নেক্সট হচ্ছে এগেইন 1 ইউনিট অফ টাইম নেবে হচ্ছে প্রিন্ট করতে এবং হচ্ছে কল করবে t অফ n/2 কিউব কে। এরকম কতক্ষণ চলবে? সে এরকম হচ্ছে k টাইম চলবে, তার মানে এট দ্য এন্ড হচ্ছে কাকে কল করবে? t অফ n/2 টু দি পাওয়ার k কে কল করবে। তো দেখেন এখানে t অফ n ইনিশিয়ালি কতটুকু সময় নিল? t অফ n ইনিশিয়ালি হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিয়েছে। t অফ n/2 কতটুকু সময় নিয়েছে? এখানে 1 ইউনিট অফ টাইম নিয়েছে। t অফ n/2 স্কয়ার কতটুকু সময় নিয়েছে? এখানে 1 ইউনিট অফ টাইম নিয়েছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম নিচ্ছে, তাই না? তো এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে k পর্যন্ত চলেছে, মানে হচ্ছে আমাদের এখানে k স্টেপ রয়েছে। তো প্রত্যেকটা স্টেপে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে এবং স্টেপ রয়েছে হচ্ছে k টা। এখানে আমাদের টোটাল টাইম কি বলতে পারি আমরা? t অফ n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 1 ইনটু k বা এটাকে সিম্পলি আমরা বলতে পারি হচ্ছে k। তো এখন এই k এর ভ্যালু কত? তো k এর ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি যদি আমরা ধরে নেই, অ্যাজিউম করে নিই, কারণ এটা হচ্ছে আমাদের বেস কেস, মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে একদম এন্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে, মানে হচ্ছে আমাদের কাইন্ড অফ n এর ভ্যালু হচ্ছে 1 হয়ে গিয়েছে, মানে t অফ এই জায়গাতে হচ্ছে আমরা 1 পাচ্ছি, t অফ 1 পাচ্ছি। যদি আমরা t অফ 1 পাই তাহলে n/2 টু দি পাওয়ার k কি হবে? এটা ভ্যালু হবে 1। তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি n/2 টু দি পাওয়ার k ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা n এর ভ্যালু পাচ্ছি 2 টু দি পাওয়ার k। তো আমরা k এর ভ্যালু কি পাচ্ছি? k এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা log n বেজ হচ্ছে 2, তাই না? তো k এর ভ্যালু আমরা কি পাচ্ছি? k এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে log n। তো t of n is equals to what? log n।
তো এই হচ্ছে আমাদের ট্রি মেথড দিয়ে হচ্ছে সলিউশন হয়ে গেল, যেখানে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশনে সলভ পেলাম tn is equals to what log n। তো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ log n, ওর আপনি বলতে পারেন থেটা অফ log n। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে ট্রি মেথড। তো আরেকটা মেথড রয়েছে হুইচ ইজ সাবস্টিটিউশন মেথড। তো এখন আমরা সাবস্টিটিউশন মেথডটা দেখব। তো দেখেন t of n is equals to t of n by 2 plus 1, তাই না? তো এখন দেখেন আমরা এখান থেকে t of n by 2 এর ভ্যালু যদি বের করতে চাই, যেখানে হচ্ছে আমাদের tn is equals to t of n by 2 plus 1, তো এখান থেকে হচ্ছে আমরা t of n by 2 এর ভ্যালু বের করতে যাচ্ছি। তো এখানে আপনি দেখেন n এর জায়গায় হচ্ছে n by 2, তো এখানে n by 2 এর জায়গায় কি হবে? এটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিব, মানে আমরা পাবো হচ্ছে t of n by 2 স্কয়ার, আর 1 রয়েছে 1 তো অ্যাজ ইট ইজ, তাই না? তো এখন এগেইন যদি আমরা t of n by 2 স্কয়ার বের করতে চাই, তাহলে কি হবে? সেটা হবে হচ্ছে t of n by 2 স্কয়ার ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে n by 2 কিউব প্লাস হচ্ছে 1। এরকম আমরা করতে পারি, এত করার দরকার নেই, তিনটা করলেই মোর দেন সাফিসিয়েন্ট। তো এখানে আমরা ইকুয়াল টু t of n by 2 এর জায়গায় হচ্ছে এই ভ্যালুটা সাবস্টিটিউট করব, মানে হচ্ছে এই ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করব। যদি আমরা সাবস্টিটিউট করি, আমাদের মেথডের নামই হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো সাবস্টিটিউট যদি আমরা করি, t of n by 2 স্কয়ার প্লাস 1 আমরা পাচ্ছি, তাই না? এখানে প্লাস 1 তো অ্যাজ ইট ইজ রয়েছে, তো এটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি t of n by 2 স্কয়ার প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 2। এগেইন t of n by 2 স্কয়ার এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করি এই ভ্যালু দিয়ে, আমরা কি পাচ্ছি? তো আমরা পাচ্ছি হচ্ছে t of n by 2 কিউব প্লাস 1 প্লাস 2, এটা তো আগে 2ই রয়েছে, এটাই করছে আমরা বলতে পারি t of n by 2 কিউব প্লাস 3। তো কতক্ষণ চলবে? তো আমরা এখান থেকে বলতে পারি লেটস সে হচ্ছে k টাইম চললো, তো t of n is equals to t of n by 2 to the power k। দেখেন এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, মানে এখানে পাওয়ার যা, এখানেও সেই ভ্যালুই পাচ্ছি। তো আমরা বলছি হচ্ছে এখানে কাইন্ড অফ k টাইম চলেছে, তো এখানে হচ্ছে 2 to the power k এসেছে, তো আমরা বলতে পারি এখানে প্লাস হচ্ছে k। ওকে, তো এখন আমরা চাই কি? আমরা চাই হচ্ছে এই টার্মটা ভ্যানিশ করতে। তো এই টার্মটা যদি আমরা ভ্যানিশ করতে চাই, তো আমাদের বেস কেসে পৌঁছাতে হবে, মানে হচ্ছে t of 1 আমাদের লাগবে, যার জন্য হচ্ছে আমরা এগেইন অ্যাজিউম করে নিচ্ছি n by 2 to the power k is equals to হচ্ছে 1। তো এখান থেকে আমরা n is equals to বলতে পারি 2 to the power k, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা k বলতে পারি log 2 base n বা হচ্ছে log n। তো এখানে হচ্ছে আমরা বলতে পারি t of n is equals to t of 1 plus k এর ভ্যালু কত? log n। এখান থেকে আমরা t of n is equals to বলতে পারি 1 plus log n। তো এখন এই হয়ে গেল আমাদের সলিউশন, এই রিকারেন্স রিলেশন। আশা করছি বুঝতে পারছেন। এবং এই সলিউশনের ক্ষেত্রে বা এই আমাদের রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ log n। আশা করছি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরো কিছু প্রবলেম দেখব ডিভাইডিং ফাংশন নিয়ে রিকারেন্স রিলেশনের মধ্যে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের মধ্যে আমরা ডিসকাস করছিলাম রিকারেন্স রিলেশন নিয়ে। তো রিকারেন্স রিলেশন ফর ডিভাইডিং ফাংশন। তো আমরা আরেকটা প্রবলেম নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের বলা হচ্ছে অ্যালগরিদম টেস্ট ইন্টিজার n প্যারামিটার পাস করা হচ্ছে, ব্লকের মধ্যে রয়েছে ইফ n এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে একটা ফর লুপ এক্সিকিউট হবে, যেখানে i is equals to 0 থেকে হচ্ছে i is less than n, মানে হচ্ছে 0 থেকে n পর্যন্ত এখানে ফর লুপটা চলছে। মানে এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের n ইউনিট অফ টাইম নেবে এক্সিকিউট হতে। এবং হচ্ছে এগেইন দেখেন এখানে একটা রিকার্সিভ কল রয়েছে, এবং হচ্ছে এখানে কলটা হচ্ছে ডিভাইডিং ফাংশনের জন্য। তো এখন এই অ্যালগরিদম যদি t of n সময় নেয়, তাহলে হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই প্রিন্টএফ, এটা নিবে হচ্ছে n ইউনিট অফ টাইম, এবং হচ্ছে টেস্ট অফ n by 2 নিবে হচ্ছে আমাদের t of n by 2 টাইম। তো টোটাল টাইম কতটুকু নিচ্ছে t of n? t of n is equals to আমরা বলতে পারি এই দুইটা যোগফল, which is t of n by 2
প্লাস n। তো আমরা যদি রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করি তো t of n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি t of n/2 plus n for n is greater than 1 and for n is equals to 1 আমরা বলতে পারি যেখানে হচ্ছে আমাদের কোনো এক্সিকিউশন হচ্ছে না, কাইন্ড অফ হচ্ছে কনস্ট্যান্ট টাইম, যেটা হচ্ছে আমাদের 1। আশা করছি বুঝতে পারছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ট্রি মেথড দেখব। ট্রি মেথড দিয়ে আমরা সলিউশন করব এই রিকারেন্স রিলেশনকে। যেখানে হচ্ছে আমরা বলতে পারি t of n এর ক্ষেত্রে t of n কি করছে, n ইউনিট অফ টাইম নিচ্ছে t of n এর ক্ষেত্রে, এই স্টেটমেন্টটা হচ্ছে প্রিন্ট করতে। নেক্সট আবার হচ্ছে t of n/2 কে হচ্ছে কল করছে, তাই না? আমরা এখান থেকেও বলতে পারি n ইউনিট অফ টাইম নিচ্ছে t of n, যেখানে হচ্ছে n ইউনিট অফ টাইম নিবে, নেক্সট কল করবে কাকে, t of n/2 কে। তো t of n/2 কি করবে, t of n/2 যে কাজটা করবে n/2 টাইম নিবে এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করতে। n ইউনিট অফ টাইম নিচ্ছিল যে সময় হচ্ছে t of n, তো এখন হচ্ছে t of n/2, তো t of n/2 কতটুকু সময় নেবে প্রিন্ট করতে? অফকোর্স হচ্ছে যেহেতু আমাদের n এর ভ্যালু এখানে রিডিউস হয়েছে, হাফ হয়ে গিয়েছে, তো n/2 সময় নিবে হচ্ছে প্রিন্ট করতে, এবং কল করবে হচ্ছে t of n/2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে n/4 বা হচ্ছে 2 স্কয়ার কে। তো t of n/2 স্কয়ার কতটুকু সময় নিবে প্রিন্ট করতে? অফকোর্স হচ্ছে আমাদের এখানে সময় আরো কমে গেল, n/2 স্কয়ার সময় নিবে এবং কল করবে হচ্ছে t of n/2 কিউব কে, তাই না? এরকম কতক্ষণ চলবে, সে হচ্ছে এরকম t of n/2 টু দি পাওয়ার k টাইম পর্যন্ত, বা হচ্ছে আমাদের এখানে k টাইম চলেছে, জাস্ট সাপোজ জাস্ট k টাইম চলেছে এখানে। তো এখানে ফার্স্ট t of n হচ্ছে কতটুকু সময় নিচ্ছে, এই লেভেল হচ্ছে জাস্ট হচ্ছে n ইউনিট অফ টাইম নিচ্ছে, এই লেভেলে কতটুকু সময় নিচ্ছে, n/2 সময় নিচ্ছে, এই লেভেলে কতটুকু সময় নিচ্ছে, n/2 স্কয়ার সময় নিচ্ছে, এই লেভেলে কতটুকু সময় নিচ্ছে, অফকোর্স হচ্ছে n/2 কিউব সময় নিবে, আপ টু আস্তে আস্তে এই লেভেলে কতটুকু সময় নিবে, k স্টেপ পরে, k স্টেপ পরে হচ্ছে আমাদের n/2 টু দি পাওয়ার k টাইম নিবে। তো টোটাল টাইম কতটুকু, টোটাল টাইম হচ্ছে আমাদের t of n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি n প্লাস n/2 প্লাস n/2 স্কয়ার প্লাস n/2 কিউব প্লাস ডট 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 প্লাস n/2 টু দি পাওয়ার k টাইম নিচ্ছে k স্টেপ পরে। তো এটা হচ্ছে আমাদের টোটাল টাইম, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা n কমন নিতে পারি। n যদি আমরা কমন নেই এখানে আমরা পাবো হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার k, তাই না? তো এখানে আমরা এগেইন বলতে পারি n ইজ ইনটু এই 1 অ্যাজ ইট ইজ রাখি আমরা প্লাস, দেখেন এখানে আমরা এই এতটুকু হচ্ছে সামেশনের মধ্যে আনতে পারি না, এরকম সামেশন অফ 1 বাই, দেখেন 1/2 1/2 স্কয়ার 1/2 কিউব, তো প্রত্যেকটাকে হচ্ছে আমরা দেখেন 2 এর পাওয়ার i ধরে দিচ্ছি, যেখানে i শুরু হচ্ছে এখানে দেখেন 1 2 3 আপ টু k। তো এখানে আমাদের i এর ভ্যালু শুরু হচ্ছে কত থেকে, i এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে এবং হচ্ছে কত পর্যন্ত যাচ্ছে, k পর্যন্ত যাচ্ছে। আমরা একটা সামেশনে নিয়ে আসলাম, আমরা এরকম একটা ফরম্যাটে আনতে পারি, তাই না? তো এখন ইজ ইকুয়ালস আমরা বলতে পারি n ইনটু 1 প্লাস এই যে টোটাল টার্মটা যেটা হচ্ছে আমাদের সামেশন টার্ম কাইন্ড অফ, এটাকে হচ্ছে আমরা ভ্যালু 1 ধরতে পারি। কেন 1 ধরতে পারি, দেখেন এখানে হচ্ছে আমাদের সামেশন করা হচ্ছে 1 থেকে আপ টু k পর্যন্ত কার ভ্যালু, 1/2 টু দি পাওয়ার i এর ভ্যালু। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমাদের একটা এরকম একটা সার্কেল রয়েছে, বা ধরেন একটা রুটি রয়েছে, তো এই রুটির এই যে হাফ পোর্শন এটা হচ্ছে আমাদের হাফ পোর্শন, তাই না? তো তার পরের টার্ম হচ্ছে 1/4 পোর্শন, তো এইটুকু হচ্ছে আমাদের 1/4 পোর্শন। এরপরে হচ্ছে 1/8 পোর্শন, সে হচ্ছে এই এতটুকু হচ্ছে 1/8 পোর্শন। এরপরে কি হবে 1/16 পোর্শন হবে, যেটা হচ্ছে এটা। এরপর হচ্ছে 1/32 পোর্শন, তারপর হচ্ছে 1/64 পোর্শন, তাই না? এরকম আমরা পাবো। তো সবগুলো পোর্শনকে হচ্ছে আমরা এখানে সামেশন করছি, সবগুলোকে যদি আমরা সাম করি তো টোটালটা কত, টোটালটা হচ্ছে আমাদের কাইন্ড অফ 1, তাই না? তো টোটাল সামটা করার পর হচ্ছে আমরা 1 পাচ্ছি, তাই না? তো নেক্সট এখানে আমরা 1 + 1 = কি বলতে পারি 2, 2 * n মানে হচ্ছে 2n। তো t of n is equals to 2n, এটা হচ্ছে আমাদের সলিউশন হলো হচ্ছে ট্রি মেথড দিয়ে। তো এই সলিউশনের ক্ষেত্রে বা রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি বলতে পারি
লিনিয়ার ক্লাস অর্ডার অফ n বলতে পারি বা আপনি থিটা অফ n বলতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখব হচ্ছে সলিউশন বাই সাবস্টিটিউশন মেথড। তো t of n is equals to t of n by 2 plus n। তো t of n by 2 কি হবে? t of n by 2 হবে হচ্ছে, so t of n কি ছিল? t of n হচ্ছে t of n by 2 প্লাস n। দেখেন এখানে n রয়েছে, এখানে n by 2 রয়েছে, এখানে n রয়েছে। দেখেন হচ্ছে t of n by 2, তো এটা হবে হচ্ছে t of n by 4 বা হচ্ছে 2 স্কয়ার প্লাস এখানে হবে হচ্ছে again n by 2। তো again হচ্ছে আমরা t of n by 2 স্কয়ার যদি বের করি, তো t of n by 2 স্কয়ার কি হবে? t of n by 2 স্কয়ার হবে হচ্ছে again হচ্ছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব এখানে, তো t of n by 2 কিউব প্লাস এই ভ্যালুটা এখানে, তো which is n by 2 স্কয়ার। তিনটা টার্ম নিলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এখন হচ্ছে আমরা t of n by 2 এর জায়গায় হচ্ছে এই ভ্যালু দিয়ে হচ্ছে আমরা সাবস্টিটিউট করব। যদি আমরা সাবস্টিটিউট করি, তো এখানে আমরা কি পাবো? t of n by 2 স্কয়ার প্লাস n by 2 প্লাস n, তাই না? এই n তো আগে থেকেই আছে। এখন t of n by 2 স্কয়ার কে হচ্ছে আমরা যদি এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে t of n by 2 কিউব প্লাস n by 2 স্কয়ার প্লাস n by 2 প্লাস n। আশা করছি বুঝতে পারছেন। লেটস সে হচ্ছে k টাইম চলেছে, তো k টাইম চলার পরে হচ্ছে t of n হচ্ছে আমাদের t of n by 2 to the power k প্লাস এখানে হচ্ছে 2 to the power k হচ্ছে এখানে 3 ছিল, এখানে 2, মানে ওখানে এক ধাপ কম থাকবে এখানে। আমরা বলতে পারি n divided by 2 to the power k minus 1 plus n divided by 2 to the power k minus 2 up to চলতে n divided by 2 square plus n divided by 2 plus n পর্যন্ত চলে এসেছে। তো এখন হচ্ছে বেস কেস বা হচ্ছে আমাদের n পর্যন্ত আসতে হলে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে t1 হতে হবে, মানে হচ্ছে n by 2 to the power k হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব n by 2 to the power k is equals to 1, তাই না? কারণ n by 2 to the power k যদি 1 হয় তাহলে হচ্ছে t of 1 equals to আমরা 1 লিখতে পারবো, আর এই টার্মটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ভ্যানিশ হয়ে যাবে। তো এখান থেকে আমরা n is equals to বলতে পারি 2 to the power k, এখান থেকে হচ্ছে আমরা k is equals to বলতে পারি হচ্ছে log 2 base n, log n base হচ্ছে আমাদের 2। তো এখানে হচ্ছে আমরা সাবস্টিটিউট যদি এগেইন করি, তো t of n is equals to t of 1 প্লাস এখান থেকে হচ্ছে দেখেন আমরা n কমন নিতে পারি। তো n যদি কমন নিই, আগের k এর ভ্যালু সাবস্টিটিউট করবেন না, যদি আমরা কমন নিয়ে দেখি কি হয়, 1 by 2 to the power k minus 1 plus 1 by 2 to the power k minus 2 plus dot 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 plus 1 by 2 square plus 1 by 2 plus 1। বাট দেখেন সাবস্টিটিউট করার আগে এই যে টার্ম 1 by, এখানে 1, এখানে 2, এখানে আপ টু হচ্ছে k টাইম পর্যন্ত আসছে, এই যে সামটা, এই যার ভ্যালু আমাদের কত হবে? 1 হবে। তো এখানে হচ্ছে k এর ভ্যালু সাবস্টিটিউট না করলেও চলে। এখানে আপনি যে কাজটা করতে পারেন, t of 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 1, এই ভ্যালুটা এখানে পুট করেন প্লাস n, এবং এই সামেশনের ভ্যালু হচ্ছে আমাদের 1, মানে হচ্ছে 1, এবং এই একটা 1 তো রয়ে গিয়েছে, 1 প্লাস 1। তো এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2n, তো এটাই হচ্ছে আমাদের t of n, যেখানে আমরা ভ্যালু পাচ্ছি 1 প্লাস 2n। তো এই হয়ে গেল সলভ আমাদের এই রিকারেন্স রিলেশন। এবং এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে বা এই ফাংশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ n। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের মধ্যে আমরা ছিলাম রিকারেন্স রিলেশনের মধ্যে। এখানে এগেইন হচ্ছে আমরা একটা কোড নিয়ে নিয়েছি, যেখানে বলা হচ্ছে অ্যালগরিদম টেস্ট ইন্টিজার n প্যারামিটার এখানে পাস করা হচ্ছে। n এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে এটা ফর লুপ এক্সিকিউট হবে। তো ফর লুপে যদি একটু নোটিস দেন আপনি, 0 থেকে n পর্যন্ত, মানে হচ্ছে আমাদের এই যে প্রিন্টএফ স্টেটমেন্ট, এটা হচ্ছে n ইউনিট অফ টাইম চলবে এখানে। এবং দেখেন এখানে
আমাদের রিকার্সিভ কল রয়েছে টেস্ট n বাই 2 কে হচ্ছে দুইবার কল করা হচ্ছে এখানে ডিভাইডিং ফাংশন, বাট এখানে আমাদের টেস্ট এটাকে হচ্ছে দুইবার কল করা হচ্ছে। আমাদের মেইন অ্যালগরিদম হচ্ছে টেস্ট n, এখানে হচ্ছে দুইবার কল করা হচ্ছে। তো ইনিশিয়ালি যদি আমরা ধরি আমাদের অ্যালগরিদমের এক্সিকিউশন টাইম হচ্ছে t অফ n, তো এই স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট হতে এখানে n ইউনিট অফ টাইম নেবে, তাই না? এবং হচ্ছে টেস্ট n বাই 2 এটা এক্সিকিউট হতে হচ্ছে আমাদের t অফ n বাই 2 টাইম নেবে। এগেইন এটা হচ্ছে এক্সিকিউট হতে t অফ n বাই 2 টাইম নেবে। তো টোটাল কতটুকু টাইম নেবে আমাদের t অফ n? t অফ n হচ্ছে টোটাল আমাদের t অফ n বাই 2 প্লাস t অফ n বাই 2, মানে আমরা বলতে পারি 2t n বাই 2 প্লাস n ইউনিট অফ টাইম নেবে। তো এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্ট সলিউশন যদি প্রিপেয়ার করি, t অফ n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2t n by 2 plus n for n is greater than 1. তো n যদি 1 এর সমান হয় তাহলে হচ্ছে কোনো এক্সিকিউশন হচ্ছে না, মানে হচ্ছে কাইন্ড অফ 1 ইউনিট অফ টাইম নিচ্ছে, আমরা ধরে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা এখন ট্রি মেথড দিয়ে যদি সলিউশন করা শুরু করি, তো t অফ n কি করছে? t অফ n হচ্ছে এখানে n ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে, এবং হচ্ছে t অফ n বাই 2 কে হচ্ছে দুইবার কল করছে, মানে হচ্ছে এখানে একবার কল করবে t অফ n বাই 2 কে, এগেইন হচ্ছে এখানে হচ্ছে একবার কল করবে t অফ n বাই 2 কে, তাই না? তো এখন নেক্সট এই t অফ n বাই 2 কি করবে? t অফ n বাই 2 হচ্ছে n বাই 2 টাইম নিবে স্টেটমেন্টটা প্রিন্ট করতে। t অফ n নিচ্ছিল n ইউনিট অফ টাইম, তো n বাই 2 হচ্ছে n বাই 2 টাইম নিবে অফকোর্স, এবং কল করবে কাকে? কল করবে হচ্ছে t অফ n বাই 2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ n বাই 4, মানে হচ্ছে n বাই 2 স্কয়ার, তাই না? এখানে হচ্ছে এগেইন t অফ n বাই 2 স্কয়ার কে কল করবে, দুইবার করে কল করছিল। তো এটার ক্ষেত্রে এগেইন হচ্ছে আমাদের n বাই 2 টাইম নিবে, কল করবে হচ্ছে t অফ n বাই 2 স্কয়ার কে, এগেইন কল করবে হচ্ছে t অফ n বাই 2 স্কয়ার কে। এগেইন t অফ n বাই 2 স্কয়ার কি করবে? n বাই 2 স্কয়ার টাইম নিবে হচ্ছে স্টেটমেন্টটা প্রিন্ট করতে, বা হচ্ছে আমাদের i এর ভ্যালু প্রিন্ট করতে, এবং হচ্ছে নেক্সট কল করবে t অফ n বাই 2 কিউব কে, এগেইন কল করবে t অফ n বাই 2 কিউব কে, এগেইন এটা ক্ষেত্রে হচ্ছে n বাই 2 স্কয়ার সময় নেবে হচ্ছে প্রিন্ট করতে, কল করবে হচ্ছে t অফ n বাই 2 কিউব কে, এগেইন কল করবে t অফ n বাই 2 কিউব কে, এগেইন এখানে টাইম নেবে হচ্ছে n বাই 2 স্কয়ার, কল করবে হচ্ছে t অফ n বাই 2 কিউব কে, এগেইন এখানে কল করবে t অফ n বাই 2 কিউব কে, এগেইন এটা ক্ষেত্রে সময় নেবে হচ্ছে n বাই 2 স্কয়ার, কল করবে হচ্ছে t অফ n বাই 2 কিউব কে, কল করবে t অফ n বাই 2 কিউব কে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এই স্টেপগুলো কতক্ষণ চলবে? এই যে আমাদের স্টেপগুলো, এই স্টেপগুলো কতক্ষণ চলবে? লেটস সে হচ্ছে k ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। তো k ইউনিট অফ টাইম পর্যন্ত চলার পরে আমাদের এখানে কল করছে হচ্ছে t অফ n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k কে, এখানে হচ্ছে এই সেম কলই হবে k ইউনিট অফ টাইম পরে এখানে এরকম কল করবে। তো এখন হচ্ছে মেইন পয়েন্ট যে কতটুকু সময় নিচ্ছে। তো এখানে এই tn কতটুকু সময় নিচ্ছে? n ইউনিট অফ টাইম সময় নিচ্ছে, তাই না? তো এখানে দেখেন লেভেল 2 এর ক্ষেত্রে হচ্ছে দুইবার কল হচ্ছে, তো t অফ n বাই 2, এখানে t অফ n বাই 2। তো এখানে কতটুকু সময় নিচ্ছে? এখানে নিচ্ছে হচ্ছে n বাই 2, এখানে নিচ্ছে হচ্ছে n বাই 2। দুটাকে যদি আপনি অ্যাড করেন n বাই 2 প্লাস n বাই 2 মানে হচ্ছে n। তো এই লেভেলের ক্ষেত্রে হচ্ছে এগেইন n ইউনিট অফ টাইম নিচ্ছে। তো এখন থার্ড লেভেলে যদি আপনি আসেন, তো এখানে কতটুকু সময় নিচ্ছে? n বাই 4, n বাই 4, n বাই 4, n বাই 4, n বাই 4 প্লাস n বাই 4 প্লাস n বাই 4 প্লাস n বাই 4, চারটা n বাই 4, 4 4 কাটা, মানে হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে আমাদের n ইউনিট অফ টাইম নিচ্ছে। এখানে হচ্ছে 8টা থাকবে অফকোর্স, যদি আপনি ভিজুয়ালাইজেশন করেন 8টা থাকবে হচ্ছে n বাই 8, 8 ইন্টু n বাই 2 কিউব, মানে হচ্ছে n বাই 8, n বাই 8 মানে হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে n ইউনিট অফ টাইম নিবে, মানে প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের n ইউনিট অফ টাইম নিচ্ছে। এবং কতক্ষণ চলছে? k টাইম চলছে। এখানে হচ্ছে k টাইম ধরে নিয়েছি আমরা চলছে, k টাইম পরে যাচ্ছে এই কলটা হচ্ছে। তো এখানে আমাদের টোটাল টাইম কত হচ্ছে? টোটাল টাইম হচ্ছে t অফ n ইজ ইকুয়ালস আমরা বলতে পারি k টাইম নিচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে
n ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে আমাদের প্রিন্ট করতে। তো টোটাল নিচ্ছে হচ্ছে n k টাইম, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের k এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, তো সেটা হচ্ছে আমরা বেস কেস থেকে বের করতে পারি। অ্যাজিউম করে নিচ্ছি n ডিভাইডেড বাই 2k ইজ ইকুয়ালস টু 1। যদি এটা 1 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বেস কেস কাইন্ড অফ, তাই না? তো এখানে হচ্ছে আমরা লাস্ট কেস পর্যন্ত ধরছি। তো এখানে n ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, টু টু দি পাওয়ার k পাচ্ছি। তো k এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, k এর ভ্যালুটা হচ্ছে আমাদের log n, বেস হচ্ছে 2। তো এখানে আমাদের t অফ n অ্যাকচুয়ালি কি, t অফ n ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের n, k এর ভ্যালু হচ্ছে log n, n log n। তো আমাদের এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে বা আমরা ট্রি মেথড দিয়ে যে সলিউশন যেটা পেলাম এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, n log n, অর্ডার অফ n log n। আশা করছি বুঝতে পারছেন। একটা মেথড গেল ট্রি মেথড, এখন আমরা দেখব হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এখানে tn is equals to 2t n divided by 2 plus n, তাই না? tn is equals to, সুবিধার জন্য আমি আমাকে একটু লিখে নিচ্ছি, n divided by 2 plus n। তো tn এখানে হচ্ছে 2t n divided by 2 plus n। তো এখানে যদি আমরা t of n by 2 বের করি তো সেটা কি হবে, সেটা হবে হচ্ছে 2t, এখানে n, এখানে n divided by 2, তো এখানে n divided by 2, এখানে হবে হচ্ছে n divided by 2 স্কয়ার, এখানে n, এখানে n, এখানে n by 2, এখানে থাকবে হচ্ছে n by 2, তাই না? নেক্সট যদি আমরা t অফ n by 2 স্কয়ারটা বের করতে চাই তাহলে কি হবে, 2t n divided by 2 কিউব প্লাস n by 2 স্কয়ার, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এখন t অফ n by 2 এর জায়গায় হচ্ছে আমরা এই ভ্যালুটা সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট যদি আমরা করি আমরা কি পাচ্ছি, 2 ইনটু, ব্র্যাকেটের মধ্যে রাখি সব থেকে বেস্ট হয়, 2 ইনটু t n by 2 স্কয়ার প্লাস n by 2 আর এই প্লাস n অ্যাজ ইট ইজ। এই t অফ n by 2 এর জায়গায় হচ্ছে টোটাল টার্মটা আমরা জাস্ট সাবস্টিটিউট করেছি। এই 2 হচ্ছে মাল্টিপ্লিকেশন অবস্থায় রয়েছে এবং প্লাস n অ্যাজ ইট ইজ রয়েছে। এখানে আমরা 2 ইনটু 2 বলতে পারি হচ্ছে 2 স্কয়ার t, মানে ব্র্যাকেট আমরা উঠিয়ে দিচ্ছি n by 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 কাটাকাটি মানে হচ্ছে জাস্ট n প্লাস n। এখান থেকে আমরা বলতে পারি 2 স্কয়ার t n ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 2n। নেক্সট t অফ n ডিভাইডেড বাই 2 স্কয়ারকে যদি আমরা এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো, 2 স্কয়ার অ্যাজ ইট ইজ, এইখানে আমরা সাবস্টিটিউশন করছি 2t n divided by 2 cube plus n divided by 2 square plus 2n। ব্র্যাকেট যদি আমরা উঠিয়ে দিই কি পাবো, 2 কিউব t n divided by 2 cube plus 2 স্কয়ার কাট, আলটিমেটলি এখানে n থাকছে প্লাস 2n। তার মানে আমরা পাচ্ছি 2 কিউব t n divided by 2 কিউব প্লাস 3n। আশা করছি বুঝতে পারছেন। লেটস সে হচ্ছে আমাদের এই স্টেপগুলো বা সাবস্টিটিউশন আমরা করেছি k ইউনিট অফ টাইম পর্যন্ত। তো t অফ n ইজ ইকুয়ালস আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার, এখানে 3, এখানে 3, এখানে 3, মানে এখানে হচ্ছে k, এখানে হচ্ছে t অফ 2 টু দি পাওয়ার k প্লাস kn। তো এখন আমাদের তো এই টার্মটা আমরা ভ্যানিশ করব, মানে হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব আমাদের বেস কেস পর্যন্ত চলে এসেছে which is n by 2 to the power k, কারণ আমাদের t of 1 এর ভ্যালু হচ্ছে 1। তো t of 1 আমরা চাচ্ছি এখানে, তো আমরা অ্যাজিউম করে নিব n divided by 2k is equals to হচ্ছে 1। তার মানে হচ্ছে n is equals to আমরা পাচ্ছি 2k। তো এখানে আমরা k is equals to কি পাচ্ছি, log n পাচ্ছি, বেস হচ্ছে 2, তাই না? তো এখন t of n is equals to what, 2 to the power k, 2 to the power k মানে হচ্ছে আমাদের n। এখানে আমরা এই ভ্যালুর জায়গা হচ্ছে n লিখলাম, t অফ এটা হচ্ছে ভ্যালুটা আমরা 1 ধরে নিয়েছি, তাই না? কারণ এখান থেকে তো আমরা n এর ভ্যালু রিপ্লেস করে ফেললাম, তো এখানে আমরা t অফ 1 বলতে পারি প্লাস
কে এর ভ্যালু হচ্ছে log n, তো এই জায়গায় হচ্ছে আমরা বলতে পারি log n, এবং n মাল্টিপ্লিকেশন অবস্থা ছিল আমরা বলতে পারি হচ্ছে n log n, তাই না? তো t of n ইজ ইকুয়ালস আমরা বলতে পারি n, এটার ভ্যালু হচ্ছে 1, n ইনটু 1 মানে হচ্ছে ne প্লাস n log n। এখন এই হয়ে গেল আমাদের সলিউশন ইউজিং সাবস্টিটিউশন মেথড এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে। তো এখন আমরা এইখান থেকে এই ফাংশন t of n ইকুয়ালস টু n প্লাস n log n থেকে আমরা বলতে পারি আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি কি হবে? অফ কোর্স n log n, which is order of n log n বলতে পারেন আপনি, অর্ডার হচ্ছে theta of n log n আপনি বলতে পারেন, বা big O of n log n আপনি বলতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখব মাস্টার্স থিওরাম ফর ডিভাইডিং ফাংশন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের মধ্যে আজকে আমরা দেখব হচ্ছে মাস্টার্স থিওরাম ফর ডিভাইডিং ফাংশন। আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলি দেখে নিয়েছেন। প্রিভিয়াস লেকচার ভিডিওতে জাস্ট রিসেন্টলি হচ্ছে আমরা রিকারেন্স রিলেশন ফর ডিভাইডিং ফাংশন দেখেছি। তো সেই ডিভাইডিং ফাংশনগুলোকে যদি আমরা একটা জেনারেলাইজ একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে চাই, জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি বলি t of n is equals to a into t of n divided by b plus f of n, এরকম একটা জেনারেলাইজ একটা ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে হচ্ছে অফকোর্স এই a এর ভ্যালু হচ্ছে আমাদের 1 এর থেকে বড় হতে হবে অথবা ইকুয়াল হতে হবে, এবং b এর ভ্যালু হচ্ছে অফকোর্স 1 এর থেকে বড় হতে হবে। যদি a এর ভ্যালু যদি আমাদের 1 এর ইকুয়াল অথবা বড় না হয়, বা এখানে যদি আমরা বলি 0 হয়, তাহলে এই টার্মটা এটা ভ্যানিশ হয়ে যাবে, তার কোনো মানেই নেই। এবং b এর ভ্যালু যদি আমাদের 1 এর থেকে বড় না হয়, তাহলে হচ্ছে কাইন্ড অফ এখানে কোনো ডিভাইডেশনই হচ্ছে না। তো আমাদের এখানে মাস্টার্স থিওরাম ফর ডিভাইডিং ফাংশন যে আমরা অ্যাপ্লাই করব, সেটা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবো না। তো অফকোর্স হচ্ছে আমাদের এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হতে হবে, এবং হচ্ছে ফাংশন অফ n ইজ ইকুয়ালস টু আমরা বলছি অর্ডার অফ n টু দি পাওয়ার k log n পাওয়ার হচ্ছে p। তো এরকম একটা জেনারেলাইজড ফরম্যাটে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে আমাদের কাছে তিনটা কেস থাকবে। তো কেসগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এক্সাম্পল দেখলে আপনি অটোমেটিক বুঝে যাবেন। তো খাতা কলম নিয়ে বসে পড়েন, কেসগুলো জাস্ট আমার সাথে সাথে একটুখানি মার্ক আপ করেন আর বোঝার চেষ্টা করেন, একাই আপনি পারবেন। তো এই যদি আমাদের ফরম্যাট হয়, সেক্ষেত্রে জাস্ট আমরা দুইটা ভ্যালু কম্প্যারিজন করব। একটা হচ্ছে আমাদের লগ এই ভ্যালু a, এবং বেস হয়ে যাবে হচ্ছে b, এই একটা ভ্যালু আমরা কম্পেয়ার করব। নেক্সট হচ্ছে এই যে k এর ভ্যালু, এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা কম্পেয়ার করব। এই দুইটা ভ্যালু কম্প্যারিজনের উপরে জাস্ট আমাদের তিনটা কেস হবে। কেস 1, কেস 1 যদি হয় এমন যে আমাদের লগ a বেস হচ্ছে b, এটার ভ্যালু হচ্ছে আমাদের k এর থেকে বড়, সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে থেটা অফ n টু দি পাওয়ার লগ a বেস b। মানে হচ্ছে আমাদের যদি এই ভ্যালুটা বড় হয়ে যায় k এর থেকে, সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে এই ভ্যালুটা জাস্ট হচ্ছে আমরা n এর পাওয়ার করে দিব, দ্যাটস ইট। এখানে আর কোনো কাহিনী নেই। কেস 2, কেস 2 এর ক্ষেত্রে যদি এই ভ্যালুটা লগ a বেস হচ্ছে b, এই ভ্যালুটা যদি আমাদের k এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে তিনটা সাব কেস আসবে। ফার্স্ট কেস, ইফ যদি আমাদের p এর ভ্যালু -1 এর থেকে বড় হয়, সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থেটা অফ n টু দি পাওয়ার k log p প্লাস 1 n। এখানে আমাদের p আসলো কোথা থেকে? আবার এই দেখেন লগ পাওয়ার হচ্ছে p, এই ভ্যালুটা আমরা চেক আপ করবো। যদি এই ভ্যালুটা যদি আমাদের -1 এর থেকে বড় হয়, তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থেটা অফ n টু দি পাওয়ার k log পাওয়ার p প্লাস 1n। মানে হচ্ছে সিম্পলি হচ্ছে আমাদের অর্ডার অফ যেটা ছিল তার সাথে জাস্ট আমরা log n গুণ দিচ্ছি। এখানে log p পাওয়ার n আছে, এখানে p প্লাস 1 হয়ে যাচ্ছে, জাস্ট সিম্পলি হচ্ছে আমরা log n গুণ দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি বের হয়ে যাবে। এবং হচ্ছে ইফ যদি আমাদের p এর ভ্যালু যদি -1 এর সমান হয়, সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থেটা অফ n টু দি পাওয়ার k log অফ log n। এবং হচ্ছে আরেকটা সাব কেস হচ্ছে ইফ যদি আমাদের p এর ভ্যালু যদি -1 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থেটা অফ n টু দি পাওয়ার k, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সেকেন্ড কেস, যার মধ্যে তিনটা সাব কেস রয়েছে, ঘাবড়ানোর কিছুই নেই। এক্সাম্পল দেখলে আপনি একাই ক্লিয়ার আপ হয়ে যাবেন। কেস 3, আরেকটা কেস রয়েছে আমাদের। তো কেস 3 এর ক্ষেত্রে হচ্ছে লগ
এ বেস বি এর ভ্যালু যদি আমাদের কে থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে দুইটা সাব কেস রয়েছে। ফার্স্ট অফ অল, ইফ যদি আমাদের পি এর ভ্যালু যদি 0 থেকে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে থেটা অফ জাস্ট n টু দি পাওয়ার কে লগ পি এন। এখানে যা ছিল তাই হবে, যদি হচ্ছে আমাদের দেখেন এখানে যা ছিল এখানেও তাই। যদি আমাদের পি এর ভ্যালু, এই পি এর ভ্যালু যদি 0 থেকে বড় অথবা সমান হয়, আরেকটা কেস রয়েছে, যদি হচ্ছে আমাদের পি এর ভ্যালু 0 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থেটা অফ n টু দি পাওয়ার কে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের তিনটা কেস। তো কেসগুলো দেখে হয়তো কমপ্লেক্স মনে হতে পারে, হয়তো মনে হতে পারে যে কিভাবে কি মনে রাখবো। ভয় পাওয়ার কিছুই নেই, যে একবার প্র্যাকটিস করলে আপনি অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবেন, সবকিছু আপনার মনে থাকবে। এখন হচ্ছে আমরা এক্সাম্পল দেখি, কিছু এক্সাম্পল দেখলে আপনার আরো ধারণা ক্লিয়ার হবে, এবং এক্সাম্পল প্র্যাকটিস করে করলে আপনার অটোমেটিক সবকিছু ক্লিয়ার আপ হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল দেখি আমরা। আমরা বলছি t of n is equals to say 2t n divided by 2 plus 1। এই একটা এক্সাম্পল আমরা নিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি ভ্যালু চেক আপ করবো, আমাদের হচ্ছে এই দুইটা ভ্যালু কম্পারিজন করতে হবে। তো মানে হচ্ছে আমাদের লগ a বেস b। তো এখানে আমাদের a কে, এখানে আমাদের a হচ্ছে 2, b কে b হচ্ছে 2, তাই না? এবং হচ্ছে এখানে n এর ভ্যালু হচ্ছে n টু দি পাওয়ার এখানে 0 হবে, যেহেতু আমাদের এখানে f of n হচ্ছে 1 রয়েছে। এখানে আমরা কি পাচ্ছি, অর্ডার অফ 1 পাচ্ছি। এখানে আমরা হচ্ছে f of n is equals to পাচ্ছি হচ্ছে অর্ডার অফ 1, which means order of n to the power 0 log 0n, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের k এর ভ্যালু কত, এখানে আমাদের k এর ভ্যালু হচ্ছে 0, p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 0। আশা করছি ক্লিয়ার আপ হয়ে যাচ্ছেন। তো এখন আমাদের ভ্যালু বের করতে হবে লগ a বেস b এর। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের a এর জায়গায় হচ্ছে আমাদের 2, b এর জায়গায় কি, b এর জায়গায় হচ্ছে 2, তাই না? তো 2 বেস 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে আমাদের এই লগ 2 বেস 2 এর ভ্যালু হচ্ছে 1। এবং দেখেন k এর ভ্যালু হচ্ছে 0। তো কোনটা বড়, এই যে এটা হচ্ছে বড়, মানে হচ্ছে আমাদের কেস 1 স্যাটিসফাই হচ্ছে, লগ a বেস b ইজ গ্রেটার দেন k, তাই না? তো এখানে আমাদের স্যাটিসফাই হচ্ছে কোন কেস, কেস 1। তো আমাদের এই যে আমাদের একটা রিকারেন্স রিলেশন, এই রিলেশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, থেটা অফ n টু দি পাওয়ার log 2 base 2, which means n to the power 1, n to the power 1 মানে তো n। তো আমাদের এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে থেটা অফ n। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এক্সাম্পল দেখবো আমরা। সে আমরা এখানে বলছি 4, এখানে বলছি আমরা n। তো এখানে যদি আমরা বলি 4, তো এখানে আমাদের লগ a বেস b মানে হচ্ছে এখানে 2, এখানে হবে হচ্ছে 4। তো এটা সমান সমান আমরা কি পাচ্ছি, এটা সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 2, 2 স্কয়ার মানে হচ্ছে লগ 4 বেস 2 হচ্ছে 2 পাবো আমরা। k এর ভ্যালু কত, এখানে এখানে দেখেন k এর ভ্যালু হচ্ছে, অফকোর্স দেখে বুঝতে পারছেন, k এর ভ্যালু হচ্ছে 1, p এর ভ্যালু হচ্ছে এখানে 0। তো k এর ভ্যালু হচ্ছে 1। তো বড় কোনটা, বড় হচ্ছে আমাদের এই ভ্যালুটা, লগ a বেস b এর ভ্যালু হচ্ছে বড়। তো এগেইন কোন কেস স্যাটিসফাই হচ্ছে, এগেইন হচ্ছে আমাদের কেস 1 স্যাটিসফাই হচ্ছে। তো কেস 1 যদি স্যাটিসফাই হয়, আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, theta of n to the power log a base b, which is 2 পাচ্ছি। তো এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে theta of n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এক্সাম্পল দেখি আমরা। আমরা এখানে বলছি t of n is equals to 9t n by 3 plus n log n। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের লগ a বেস b কি হবে, লগ a হচ্ছে আমাদের 9, বেস হচ্ছে আমাদের 3। তো এটার ক্ষেত্রে আমরা কি পাবো, এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 3, এখানে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে আমরা এখানে 2 পাচ্ছি। এবং k এর ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 1। বড় কোনটা, বড় হচ্ছে আমাদের এই ভ্যালুটা। তো এগেইন হচ্ছে আমাদের কোন কেস স্যাটিসফাই হচ্ছে, এগেইন হচ্ছে আমাদের স্যাটিসফাই হচ্ছে কেস 1। তো কেস 1 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে থেটা অফ n to the power
লগ এ বেস বি মানে হচ্ছে 2। এটা ক্ষেত্রে হচ্ছে আমাদের থিটা অফ n স্কয়ার আসছে। অলদো এখানে যদিও আমরা এখানে n log n দেখতে পাচ্ছি, তো এখানে দেখে কনফিউজ হওয়ার কিছুই নেই। জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের এখানে কোন জায়গায় নোটিস দেওয়ার কাহিনী হচ্ছে আমাদের এই লগ এ বেস বি এর ক্ষেত্রে, এবং হচ্ছে কে এর ভ্যালু যদি আমাদের এইখান থেকে ছোট হয় বা হচ্ছে আমাদের এই ভ্যালুটা যদি বড় হয়, সিম্পলি হচ্ছে এই ভ্যালুটাকে আমরা n এর পাওয়ারে রেজ করে দিচ্ছি এবং আমাদের বের হয়ে যাচ্ছে টাইম কমপ্লেক্সিটি। কোন কেসের ক্ষেত্রে? কেস 1 এর ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, সে t of n is equals to 2t of n by 2 plus n। তো এটার ক্ষেত্রে আমাদের লগ a বেস b হচ্ছে এখানে 1 পাচ্ছি আমরা। k এর ভ্যালু কত? k এর ভ্যালু হচ্ছে 1। k এর ভ্যালু হচ্ছে 1 এবং এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 বেস 2 মানে হচ্ছে 1। এই দুইটা ভ্যালু কিন্তু এখন সমান হয়ে গেল। তো এই দুইটা ভ্যালু সমান হয়ে গিয়েছে। এখানে p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে log 0 মানে হচ্ছে এখানে p এর ভ্যালু হচ্ছে 0। এখানে আমাদের এই যে সমান হলো, এই জন্য আমাদের কোন কেস স্যাটিসফাই করলো? কেস 2 স্যাটিসফাই করেছে, যেহেতু হচ্ছে আমাদের সমান হয়ে গিয়েছে এবং হচ্ছে p এর ভ্যালু হচ্ছে 0। 0 মিন্স এখানে আমাদের কেস 2 এর মধ্যে আমাদের তিনটা সাব কেস রয়েছে। তাই এগেইন হচ্ছে সাব কেস গুলো চেক করার জন্য আমাদের p এর ভ্যালু জানা থাকা লাগবে। তো p এর ভ্যালু কিভাবে বের করতে আমরা তো জানি, log p বেস n, তাই না? এখানে log pn পাওয়ার হচ্ছে p। তো এখন p যেহেতু আমাদের এখানে লগ নেই, তার মানে সিম্পলি হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে 0। তো এখানে 0 কি আমাদের -1 এর থেকে বড়? অফকোর্স 0 তো -1 এর থেকে বড়। তো আমাদের এখানে হচ্ছে সাব কেস ফার্স্ট এটা স্যাটিসফাই করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? থিটা অফ n টু দি পাওয়ার k। n টু দি পাওয়ার k মানে হচ্ছে k এর ভ্যালু কত? k এর ভ্যালু হচ্ছে এখানে 1। তো n টু দি পাওয়ার 1 দেন হচ্ছে log p প্লাস 1 n। তো এখানে p কত? 0 প্লাস 1 দিলে হচ্ছে 1 আর হচ্ছে log n। তো এই যে আমাদের রিকারেন্স রিলেশন, এটা ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? n log n। যেহেতু হচ্ছে আমাদের এখানে কোনো কিছুই ছিল না, বাট একটা লগ ইন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করেছি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সাব কেসের মধ্যে রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এগেইন যদি আমরা দেখি, এখানে সে হচ্ছে log n রয়েছে, ধরলাম এখানে log n থাকতো যদি, তাহলে আমাদের এইটা তো স্যাটিসফাই হতো। p এর ভ্যালু কি হতো তখন? p এর ভ্যালু তখন হয়ে যেত হচ্ছে 1। তো p এর ভ্যালু যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে কোন কেসটা স্যাটিসফাই করবে? p এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে স্যাটিসফাই করবে হচ্ছে এগেইন হচ্ছে আমাদের কেস 1, কারণ হচ্ছে 1 হচ্ছে -1 এর থেকে অফকোর্স বড়। তো সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? থিটা অফ n টু দি পাওয়ার k হুইচ ইজ n টু দি পাওয়ার 1। লগ একটা আছে আগে থেকেই, লগ এর পাওয়ার 1, তার সাথে একটা পাওয়ার যোগ হবে মানে একটা লগ n গুণ হবে, which means log স্কয়ার n আমরা পাবো। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, সে হচ্ছে আমরা এখানে যদি বলি 4, এখানে যদি আমরা বলি n স্কয়ার, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের log 4 বেজ হচ্ছে 2। এটা কি আসছে? এটা আসছে হচ্ছে 2। k এর ভ্যালু কি আসছে? k এর ভ্যালু আসছে হচ্ছে 2। এগেইন হচ্ছে এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাই না? এবং এখানে আমাদের p এর ভ্যালু কত? এখানে হচ্ছে আমাদের p এর ভ্যালু হচ্ছে এগেইন 0। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কোন কেস স্যাটিসফাই হচ্ছে? এগেইন হচ্ছে এটাই স্যাটিসফাই হচ্ছে। which means theta of n to the power k, n to the power k মানে হচ্ছে n স্কয়ার এবং হচ্ছে log of p plus 1 n। তো p এর ভ্যালু কত? 0। 0 plus 1 মানে 1 মানে হচ্ছে log of n আমরা পাবো। এগেইন যদি এখানে log n থাকতো তাহলে এখানে আমরা log স্কয়ার n পেতাম। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের কেস 2 এর মধ্যে ফার্স্ট কেস। নেক্সট কেস যদি আমরা দেখি, সে হচ্ছে এইরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি n divided by log n। সে তো এখানে log a বেস b মানে তো এখানে আমাদের 2। k এর ভ্যালু কত? k এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে n স্কয়ার যদি হয় তার মানে হচ্ছে k এর ভ্যালু হচ্ছে 2 এবং p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -1, তাই না? এখানে হচ্ছে হর হিসেবে রয়েছে। তো এখানে আমরা বলতে পারি যদি আমরা উল্টাই তাহলে হচ্ছে log -1n, তাই না? তো log p এর ভ্যালু হচ্ছে আমাদের -1। তো এই ক্ষেত্রে p এর ভ্যালু যদি -1 এর সমান হয় তাহলে হচ্ছে আমাদের কোন কেস স্যাটিসফাই করছে? তাহলে হচ্ছে আমাদের এই কেস স্যাটিসফাই করছে, তাই না?
তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, থিটা অফ n টু দি পাওয়ার কে, n টু দি পাওয়ার কে মানে হচ্ছে 2 এবং হচ্ছে জাস্ট সিম্পলি লগ অফ লগ n, আর কিছুই না, এতটুকুই। তো আশা করছি বুঝতে পারছেন। পি এর ভ্যালু যদি -1 এর সমান হয়ে যায় মানে হচ্ছে কাইন্ড অফ হর আকারে যদি আমরা পাই এবং এখানে পাওয়ার হচ্ছে যদি 1 থাকে, মানে এখানে হর আকারে হচ্ছে পাওয়ার 1 থাকে, which means পি এর ভ্যালু হচ্ছে এখানে উল্টালে আমরা -1 পাবো। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে আমার n টু দি পাওয়ার কে এবং হচ্ছে তার সাথে মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে লগ অফ লগ n। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের নেক্সট কেস। এখানে চাইলে আমরা আরো কিছু কেস দেখতে পারি। সে হচ্ছে আমরা যদি এখানে দেই হচ্ছে 2, এখানে যদি আমরা কিছুই না দেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে লগ অফ 2/2 কি হবে, 2/2 হবে হচ্ছে 1, কে এর ভ্যালু হচ্ছে এগেইন 1, which means এই দুটো সমান, পি এর ভ্যালু হচ্ছে -1 এ আসছে। সোজা কথা এই দুটো সমান হয়ে গেলে পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তো পি এর ভ্যালু -1 পেলেই এখানে n এর পাওয়ার যা আছে তাই থাকবে, এখানে n এর পাওয়ার যা আছে তাই থাকবে, জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের লগ অফ লগ n এখানে গুণ হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এমন যদি কেস হয় এখানে হচ্ছে স্কয়ার রয়েছে, এক্ষেত্রে আমাদের এখানে পি এর ভ্যালু হচ্ছে -2, তো -2 অফকোর্স -1 এর থেকেও ছোট, তাই না, -2 অফকোর্স -1 এর থেকেও ছোট। সেক্ষেত্রে আমাদের কেস 3 সাব কেস 3টা স্যাটিসফাই হবে এবং এখানে জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের n এর পাওয়ারটাই থাকবে। তো জাস্ট এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ থিটা অফ n। আশা করছি বুঝতে পারছেন। এবং এমন যদি কেস হয় সে ওখানে আমাদের 4 রয়েছে, which means 4, এখানে হবে হচ্ছে 2, এখানে n স্কয়ার রয়েছে, k এর ভ্যালু হচ্ছে 2, সেক্ষেত্রে আমাদের থিটা কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থিটা অফ n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে আর কিছুই মাল্টিপ্লিকেশন হচ্ছে না, জাস্ট কেসটি যদি স্যাটিসফাই হয় মানে হচ্ছে আমাদের পি এর ভ্যালু যদি -1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে n এর পাওয়ার যা রয়েছে জাস্ট সেটাই হবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এখানে n এর পাওয়ার কি, n এর পাওয়ার হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের থিটা অফ n টু দি পাওয়ার কে, which means থিটা অফ n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের দুইটা কেস। আশা করছি এখন আপনারা ভয় করছেন না, ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। এবং হচ্ছে লাস্ট কেস যদি আমরা দেখি, লাস্ট কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওকে t of n is equals to tn divided by 2 plus n, এই একটা রিকারেন্স রিলেশন আমরা নিলাম। তো এটার ক্ষেত্রে আমাদের লগ এ কত, এ হচ্ছে 1, এটা ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 1 এর সমান হতে পারে, আমাদের এখানে কন্ডিশনে রয়েছে, এবং হচ্ছে বেজ হচ্ছে 2। তো এটা ইকুয়ালস আমরা কি বলতে পারি, এটা ইকুয়ালস আমরা বলতে পারি 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, which means log 2/2 পাওয়ার 0, which means হচ্ছে 0। এবং হচ্ছে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 1, কে বড়, কে বড়, তাই না, কে হয়ে যাচ্ছে এখানে বড়। এখানে আমাদের নেক্সট হচ্ছে পি এর ভ্যালু চেক করতে হবে, কে বড় হয়ে গিয়েছে মানে অলরেডি আমাদের কেস 3 স্যাটিসফাই হয়ে গিয়েছে অলরেডি। তো কেস 3 এর মধ্যে আবার দুইটা সাব কেস রয়েছে, এজন্য আমাদের ফার্দার পি এর ভ্যালু চেক আপ করতেই হবে। পি এর ভ্যালু জাস্ট চেক আপ করতে হয় না কেস 1 এর ক্ষেত্রে, যদি আমাদের লগ এ বেস বি এর ভ্যালু যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আর পি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাট যদি সমান হয় অথবা ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অফকোর্স পি ক্যালকুলেট করতে হবে। এটা ক্ষেত্রে আমাদের পি এর ভ্যালু কত, এটা ক্ষেত্রে আমাদের পি এর ভ্যালু হচ্ছে সিম্পলি 0। তো পি এর ভ্যালু যদি 0 অথবা 0 থেকে বড় হয় আমাদের হচ্ছে সাব কেস 1 স্যাটিসফাই করবে, সাব কেস 1 স্যাটিসফাই করবে, which means আমরা থিটা ইকুয়ালস টু বলবো হচ্ছে এখানে যা রয়েছে তাই, এখানে কি রয়েছে n টু দি পাওয়ার কে, which means n টু দি পাওয়ার 1, তাই না, তো মানে হচ্ছে থিটা অফ n হবে। এখন এমন যদি হয় এখানে হচ্ছে n স্কয়ার রয়েছে, এখানেও n স্কয়ারই হবে, n স্কয়ার হবে কি, অফকোর্স, কারণ হচ্ছে k এর ভ্যালু হচ্ছে এখানে 2, এগেইন হচ্ছে এই কেস স্যাটিসফাই করছে, p এর ভ্যালু 0ই রয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে n স্কয়ার হবে, n কিউব থাকলে n কিউবই হবে, n স্কয়ার log n যদি থাকে, n স্কয়ার log n যদি থাকে, p এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 1। দেখেন তো p এর ভ্যালু হয়ে যাচ্ছে এখন কিন্তু 1, কারণ হচ্ছে log 1n, সেক্ষেত্রে কি থিটা অফ n স্কয়ার হবে, অফকোর্স থিটা অফ n স্কয়ার হবে, তার সাথে হচ্ছে এই log n টা গুণ হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের p এর ভ্যালু হচ্ছে 1, which means এটা তো অবশ্যই 0 থেকে বড় অথবা 0 এর সমান, মানে আমাদের কেস 1 এর মধ্যেই রয়েছে। এজন্য আমরা বলতে পারি n টু দি পাওয়ার k, which means k এখানে 2,
এবং হচ্ছে আমাদের এখানে লগ এন রয়েছে, এখানে লগ এন থাকবে। মানে হচ্ছে এই পাশে, মানে হচ্ছে আমাদের এই কেসগুলো যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে এই পোর্শনে ফাংশন অফ এন যা রয়েছে সেটাই হবে হচ্ছে আমাদের থেটা, বা সেটাই হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আশা করছি বুঝতে পারছেন। আরেকটা কেসই বাকি রয়ে গিয়েছে, লাস্ট কেস, যেখানে হচ্ছে পি এর ভ্যালু যদি হয় হচ্ছে আমাদের সে হচ্ছে লগ এন্ড ডিভাইডেশন অবস্থায় রয়েছে, তো পি এর ভ্যালু কত এখানে -1। অফকোর্স বাকি কেস স্যাটিসফাই করছে, অফকোর্স হচ্ছে আমাদের লগ 1/2 এর ভ্যালু হচ্ছে কম কে এর থেকে, এই জন্য হচ্ছে আমাদের কেস 3 স্যাটিসফাই করলো। এখন দেখেন, এখন হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে -1, তো পি এর ভ্যালু -1 মানে কি এই কেস মানে কি পি এর ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট, হুইচ মিনস থিটা কি হবে, বা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কি হবে, টাইম কমপ্লেক্সিটি হবে জাস্ট হচ্ছে আমাদের n এর পাওয়ার যা রয়েছে তাই, মানে হচ্ছে n টু দি পাওয়ার k, হুইচ মিনস এখানে হচ্ছে n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। এখানে যদি n কিউব থাকতো, n কিউবই হতো, যদি এখানে n কিউব থাকতো তাহলে এখানে k এর ভ্যালু হয়ে যেত 3, স্টিল হচ্ছে এই কেস স্যাটিসফাই করতো। p এর ভ্যালু হচ্ছে আমাদের -1 রয়েছে, থাকুক সমস্যা নেই, তার মানে হচ্ছে আমাদের কেস 2 স্যাটিসফাই হচ্ছে, হুইচ মিনস হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে থিটা অফ n টু দি পাওয়ার k, n টু দি পাওয়ার k এর ভ্যালু কত 3। আশা করছি বুঝতে পারছেন। এখানে যদি এমন তো লগ স্কয়ার রয়েছে, এখানে p এর ভ্যালু হয়ে যেত হচ্ছে -2, তাই না? এখানে p এর ভ্যালু হয়ে যেত -2, তো -2 যদি হয়, -2 তো স্টিল হচ্ছে আমাদের 0 থেকে ছোট, আমাদের এই কেসটাই স্যাটিসফাই করতো। তো এগেইন হচ্ছে আমাদের এখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হতো হচ্ছে এটাই। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও, মাস্টার্স থিওরাম ফর ডিভাইডিং ফাংশন। আশা করছি বুঝতে পারছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।